ইয়ে করি তাহলে কি সমস্যা? সাপোজ গুগল থেকে কোনো ফটো নামায়া ওটা এডিট করে মানে ইউটিউবে কি করে যেরকম এখানে ইমেজের মধ্যে দেখেন এখানে এগুলো হলো অলরেডি অনেকগুলো প্রোফাইল ব্যাকলিংকের ছবি দেখতেছি ইমেজ এগুলো নিচে যদি দেখেন একটু খেয়াল করে এই যে দেখেন এটা ফাইবার থেকে আসছে, এটা এসইও ক্লার্ক থেকে, মানে এই গিগগুলো অলরেডি আছে, ঠিক আছে। এখন দেখেন নিচে কি লেখা SEOclark.com, মানে এটা একটা গিগ যেটা গুগলের মধ্যে আসতেছে। আপনি যদি ঢুকেন দেখেন এই যে ডাইরেক্ট আপনাকে SEO ক্লার্কের ওই গিগটাতে এক্স্যাক্টলি ওই গিগটাতে নিয়ে যাবে যারা আছে এটা। এই যে এই যে ছবিটা, তারপর এখান থেকে আরো আছে SEO ক্লার্ক, এই যে SEO ক্লার্ক লেখা। সরাসরি তো নেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু সরাসরি নেওয়া তো যাবেই না। আমার এখান থেকে শুধু লাইক আপনারা একটু ক্যানভাতে অনেক কিছু পাওয়া যায় স্যার। পাওয়া যায় না সাপোজ আমি তো বললি ক্যানভাতে অ্যাকাউন্ট আছে কাদের? সবার তো অ্যাকাউন্ট আছে, মানে প্রো তো নাই, প্রো নাই না। আপনি নরমাল একটা ছবি দিয়ে আগে করে নিবেন, তারপর পরবর্তীতে চেঞ্জ করে নেবেন। কাকে যেন দিছিলাম তো আমি একটা ছবি এডিট করছি, পরবর্তীতে এই দিকটা করে নিবেন। আচ্ছা স্যার, এই ছবিটা আমি কত কষ্ট পাইছি আর আস্তে আস্তে ক্যানভার লিংকটা কাকে যেন দিছিলাম, ক্যানভা দিতেছি আমি। দেখেন আগে ফেসবুক লোগো না আইলাম, আমি ফেসবুক লোগো কি অ্যাকসেপ্ট আপনার এই সাইড একটা আছে, এইটা তো আপনি লেখা এটা তো আপনি দেখছে ওটা বলে চলে আসছে। আপনারা ফেসবুকে গ্রুপে সবাই আসেন না? আপনাদের ক্যানভাতে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, অ্যাকাউন্ট আছে না? একটা লিংক দিতেছে গ্রুপে, ঠিক আছে, শুধু আপনারাই ঢুকবেন, অন্য কেউ না, ঠিক আছে। এই লিংকটা মানে আপনারাই শুধু ঢুকবেন আপনাদের ব্রাউজার থেকে আর কি, মানে যারা ফেসবুক যেখানে লগ ইন করা আছে না, ওই ফেসবুকে তো লিঙ্কটা পেয়ে যাবেন। ক্যানভাটার যেখানে লগ ইন করা আছে, মানে ক্যানভাটা যদি লগ ইন করা থাকে তাহলে লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম হয়ে যাবে, ঠিক আছে। আর যদি লগ ইন না থাকে তাহলে যেই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে মানে অ্যাকাউন্টটা করছেন সেই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। হ্যাঁ, এটা স্টুডেন্ট ক্যানভা অ্যাকাউন্ট, এটা আপনার মোটামুটি অনেক দিন থাকবে, প্রিমিয়াম। ঠিক আছে, আমি ইচ্ছা করে গ্রুপে দিই নি, কারণ অনেক স্টুডেন্ট আছে গ্রুপে, এই জন্য দিই নি। দেখেন গ্রুপটা দিছি আমি। এখন তো হয়ে গেছে প্রিমিয়াম, এখন আর ক্লিক করার দরকার নেই, এখন আপনি ওইটা দিয়ে ডিজাইন করতে পারবেন প্রিমিয়াম ভাবে। আচ্ছা, আমাদের দুইটা ক্লাস হয় না স্যার? দুইটা ক্লাস হয় না আমাদের নাকি? গত মঙ্গলবার, রোববার, বুঝলাম। আচ্ছা, এখন বাদ দিই এটা। এখন যেটা বলতেছিলাম প্রোফাইল ব্যাকলিংক অফ পেজ অপটিমাইজেশন, খেয়াল করেন সবাই কি ওইটাতে কি এখনো ঢুকে? অফ পেজ এসইওতে প্রোফাইল ব্যাকলিংক, তারপর সোশ্যাল বুক মার্কিং, ইনফোগ্রাফিক, তারপর পিডিএফ, এরপরে গেস্ট পোস্ট, ওয়েব 2.0, এই সবগুলাই হলো ব্যাকলিংক। মানে এই সবগুলোর দ্বারাই ওই সাইটের জন্য একটা ব্যাকলিংক ক্রিয়েট হয়। তবে ব্যাকলিংকের একটা কোয়ালিটি আর কি, মানে একটা ব্যাকলিংক আমরা এগুলোকে কিছু ভাগ করি হলো ফাউন্ডেশনাল ব্যাকলিংক হিসেবে, মানে একটু বেসিক ব্যাকলিংক বা নর্মাল ব্যাকলিংক, আবার কিছু হয় একটু স্ট্রং ব্যাকলিংক, ঠিক আছে। মানে ওইটা আর কি সাইট সবগুলো মিলে সাইটের দিকে একটা লিঙ্ক জুস পাস করে, এটাকে বলে লিঙ্ক জুস পাস করা আর কি। মানে সব জায়গা থেকে বিভিন্ন সাইট থেকে একটা লিঙ্ক জুস আপনার সাইটের দিকে যায় অফ পেজ এসইওতে, মানে লিঙ্ক জুস আর কি যায়। তো এটার যারা র্যাঙ্কিংয়ে আসে, এখন এই সবগুলো যখন আপনি একসাথে দিবেন, ধরেন আপনি এই সবগুলো মিলে আপনি কোয়ান্টিটি দিলেন 500 বা 600, 500-600 ব্যাকলিংকের আপনি একটা প্রাইস নির্ধারণ করলেন কত, এটার দাম হলো $80, $100, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। ওগুলো বলবো না, দেখি একটা হ্যাঁ প্রোফাইলের নাম এলাইট আছে, তারপরে স্পটলাইট আছে, স্পটলাইট ইসো, আরো ফাইবারও আছে, এগুলো আসা যাবে। বুঝলাম না, সবাই মনোযোগ নষ্ট হয়েছে কেন? প্রোফাইল ব্যাকলিং বলবো এখন ক্লাস। আপনারা কি ল্যাপটপে এখনো বিজি সবাই? দেখেন
প্রোফাইল ঠিক আছে। ক্রিয়েশন প্রোফাইল ব্যাকলিং। তাহলে ক্লাস শুরু হবে এখন না? ব্ল্যাক লাইনটা আমরা একটু বুঝাই নিই। ব্যাকলাইন বলেন না কেউ, ব্যাকলিং 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 ব্যাক লিংক না? লাইন বললে অন্য কিছু হয়ে যাবে। আচ্ছা। ব্যাকলিং মানে কি, মানে যেটা ব্যাক এন্ডে একটা লিঙ্ক করা হয়, মানে লিঙ্ক বিল্ডিং করা হয়, অর্থাৎ বা আপনি আপনার মেইন সাইট থেকে বের হয়ে বিভিন্ন সাইটে গিয়ে মানে লিঙ্ক বিল্ডিং করতেছেন, এই জন্য এটাকে ব্যাকলিং বলে। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, ওই যে অফ পেজ এসইও, অফ পেজ অপটিমাইজেশন, এই অফ পেজ অপটিমাইজেশনের যে একটা পার্ট আছে হলো প্রোফাইল ব্যাকলিং, ঠিক আছে। অনেকগুলো পার্ট নিয়ে একটা সাইটের অফ পেজ অপটিমাইজেশন করা হয়, অনেকগুলা বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির লিঙ্ক নিয়ে, তার মধ্যে একটা হলো প্রোফাইল ব্যাকলিং। এটাকে আপনার মোটামুটি ধরতে পারেন একবারে, এটাকে আমরা ফাউন্ডেশনাল ব্যাকলিং বলি, মানে মানে বেসিক আর কি বলা যায়, লো টাইপের লো কোয়ালিটির একটা ব্যাকলিং আর কি প্রোফাইল ব্যাকলিং, লো কোয়ালিটি। মানে আপনার যদি প্রোফাইল অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে 3টা ভাগে ভাগ করা হয় আর কি লিঙ্ক বিল্ডিংগুলা। একটা হলো হাই স্টেট লিঙ্ক, তারপর আরেকটা মিডিয়াম, আর একটা লো। তো এই লোর মধ্যে পরে হলো প্রোফাইল ব্যাকলিং আর কি, মানে যেটা প্রথমে একটা সাইটের জন্য করা হয় প্রথম সময়গুলোতে আর কি, মানে প্রোফাইল ব্যাকলিং। তারপর থাকে এটার মধ্যে আপনার সোশ্যাল বুকমার্কিং থাকে, এই বিষয়গুলো, ব্লগ কমেন্টস থাকে, ব্লগ কমেন্টও কিন্তু একটা সার্ভিসের নাম আর কি। তো এটার মধ্যে হলো প্রোফাইল ব্যাকলিংও একটা ইয়া। কিন্তু এই ব্যাকলিং এটার সাথে যে যোগ হয়েছে, এর মানে এই না যে বাকিগুলো ব্যাকলিং না, সবগুলোই হলো ব্যাকলিং, ঠিক আছে। এক একটার মধ্যে এক একটা নাম দেওয়া হয়েছে আর কি, আলাদা আলাদা, যাতে মানুষ ওইটা বুঝতে পারে। আবার এগুলা প্রত্যেকটা নামের জন্য আবার আলাদা আলাদা সাইটও আছে, মানে আপনার যেমন প্রোফাইল ব্যাকলিং আপনারা এখন শিখবেন, এই প্রোফাইল ব্যাকলিং নামে আলাদা আলাদা বিভিন্ন সাইট আছে, যেখানে হলো প্রোফাইল ক্রিয়েট করা যায় বা প্রোফাইল ব্যাকলিংকের যে কাজটা সেটা করা যায়। আবার অন্যান্য সার্ভিসগুলোর জন্য আবার আলাদা সাইট আছে, যেমন পিডিএফ সাবমিশনের জন্য আলাদা সাইট। এই জন্য আর কি এভাবে ভাগ করা হয়েছে নামগুলা দিয়ে আলাদা এক একটা ইয়া। সবগুলাই ইমপ্লিমেন্ট করা হয় একটা সাইটের জন্য, মানে অফ পেজ অপটিমাইজেশন যখন করা হয়, এই সব মিলিয়ে আর কি। তো প্রোফাইল ব্যাকলিং দেখেন এখানে যে আমরা এই একটু যদি লেখাটা দেখেন, এখানে বলাই আছে যে ইফ ইউ টক অ্যাবাউট অফ পেজ এসইও, প্রোফাইল ব্যাকলিং ইজ এ ভিটাল অ্যাক্টিভিটি দ্যাট এভরি এসইও প্রফেশনাল ডাজ আর কি। এটা বুঝাইছে হলো যে একটা সাইটের জন্য বা যখন এসইও করা হয় একটা নিউ সাইটের জন্য, যখন গুগলে আসার জন্য, গুগলে র্যাঙ্কিংয়ে একটা সাইটকে আনার জন্য অফ পেজ অপটিমাইজেশন করা হয়, তখন ফার্স্টই মানে বা যে কোনো প্রফেশনাল এক্সপার্ট, একজন এসইও এক্সপার্ট, সে অবশ্যই প্রোফাইল ব্যাকলিং করে, ঠিক আছে। কারণ প্রোফাইল ব্যাকলিংটা আসলে কি, এটা একটা সাইটের বা একটা বিজনেস বা কোম্পানি, ঠিক আছে, এটার ব্র্যান্ডিং বাড়ায় এটার দ্বারা। প্রোফাইল ব্যাকলিংটা করলে কি হয়, ওই নাম যে বিজনেস, যে নামটা থাকে বিজনেসের বা ব্র্যান্ডের, ঠিক আছে, ওই নামটার ব্র্যান্ডিং হয়, প্রমোটিং হয় এটার দ্বারা যখন প্রোফাইল ব্যাকলিং করা হয়। এখন বুঝেন মানে মূলত কাজটা কি প্রোফাইল ব্যাকলিংকে, মানে ব্র্যান্ডিং কেন হয়। যেমন আমরা এসইও ক্লার্কে আমাদের অ্যাকাউন্ট করছি, অ্যাকাউন্ট করার সময় আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইউজার নেম, তারপর ওইখানে ডিসক্রিপশন দিছি, আমাদের একটা অ্যাবাউট দিছি আমাদের সম্পর্কে, আমরা যে এসইওর কাজ করি এটা সম্পর্কে একটা ফোকাস করে একটা ডিসক্রিপশন দিছি আমরা, তারপর স্কিলস বর্ণনা করছি। তো এই যে আমাদের অনেক ইনফরমেশন ফিল আপ করলাম আমরা যখন এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করছি, বা আদার্স যেসব জায়গায় আমরা অ্যাকাউন্ট করি, যেরকম ফেসবুক, তারপর সোশ্যাল মিডিয়া, যেগুলো আদার্স যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আমরা যখন পার্সোনালি অ্যাকাউন্ট করি, তখন কি করি, আমাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করি, ঠিক আছে। তো এরকমই সেম বিষয়টা, পুরোপুরি সেম, যারা আগের থেকে এগুলোতে অভ্যস্ত আছেন তারা বুঝবেন বিষয়টা, পুরোপুরি সেম বিষয়। যে প্রোফাইল ব্যাকলিং হলো মূলত আপনার ক্লায়েন্ট, আপনার বায়ার যে থাকবে, অথবা আপনি যদি কখনো করেন ইন ফিউচারে আপনি, তো এই ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে বা বিজনেস বা ব্র্যান্ড যেটাই হোক না কেন, মানে বিজনেস ওয়েবসাইট বা ব্র্যান্ড ওয়েবসাইট বা ই কমার্স সাইট যেটাই হোক না কেন, এই প্রত্যেকটা সাইটের প্রোফাইল ব্যাকলিং মানে হলো এই সব সাইটের যে ইনফরমেশনগুলো থাকবে, মানে এই বিজনেসের লোকেশন কোথায়, তারপর তার নাম কি, বিজনেসের নামটা কি, তারপর ইউজার নেম, কিওয়ার্ড, ঠিক আছে, তারপর ওই বিজনেস সম্পর্কে একটা ডিটেলস একটা বায়ো থাকবে, এই সবগুলো নিয়ে বিভিন্ন প্রোফাইল ব্যাকলিং সাইট আছে, ওই সাইটগুলোতে গিয়ে এটার ইনফরমেশনগুলো মানে একটা আমরা সাইন আপ করার মাধ্যমে ইনফরমেশনগুলোকে অ্যাড করব, একটা পার্সনসের মানে সব ইনফরমেশন, সোজা কথা আর কি। এটাই এখানে বলা আছে, এই যে দেখেন, ইন দিস এসইও অ্যাক্টিভিটি উই অ্যাড এ পার্সনস প্রোফাইল ইনফরমেশন দ্যাট ইনক্লুডস নেম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার, প্রোফাইল ইমেজ, ব্লগ, লোকেশন, অ্যাবাউট হিম, হার, এক্সেট্রা। আচ্ছা, অ্যাবাউট হিম হার বাদ দেন, মানে অ্যাবাউট হিম এটা একটা পার্সোনাল হতে পারে বা অ্যাবাউট ওয়েবসাইটও হতে পারে। ওয়েবসাইটের জন্য আমরা যেহেতু ওয়েবসাইটের দিকে কাজ করতেছি, এই জন্য ওয়েবসাইটে আর কি ধরলাম। তো
এই বিষয়গুলো আমাদের প্রোফাইল ব্যাকলিংকে থাকবে, অর্থাৎ বিভিন্ন প্রোফাইল ব্যাকলিংকের সাইট আছে যেখানে সাইন আপ করা যায়, সোজা কথা, যেখানে রেজিস্টার করা যায়, মানে লোকাল সাইটেশন হতো না লোকাল সাইটেশনে আমরা সাইন আপই করছি, কিন্তু ওইটা করছিলাম অন্য উদ্দেশ্যে আর কি। হ্যাঁ, অন্য উদ্দেশ্যে। তো এখানে কাজটা মূলত, এটার কাজই মূলত আপনার শুধু সাইন আপই করা, মানে আপনি শুধু প্রোফাইল ক্রিয়েট করবেন, আর কোনো কাজ নেই আপনার। এক্সট্রা কোনো লিস্টিং করা বা আগের মতো যে কাজগুলো দেখছেন ওগুলো নাই, বা পোস্ট করা এগুলো নাই। বা যারা অলরেডি লিস্টিং এর কাজ করছেন তারা অবশ্যই একটু হলেও জানেন যে প্রোফাইল ব্যাকলিংটা কি। আপনাদের কাছে কিছু সাইট কিন্তু গেছে প্রোফাইল ব্যাকলিংকে, আপনারা যারা করছেন লোকাল সাইটেশন, কিছু সাইট ছিল এখানে প্রোফাইল ব্যাকলিংকে, দেখলে বুঝবেন। আচ্ছা, তো আমরা নর্মালি যেটা করি যে আমরা সাইন আপ করার সময় যখন প্রোফাইল ইনফরমেশনগুলো ফিল আপ করি তখন কিন্তু এভাবে করি যে একটা নাম দেই, তারপর ওয়েবসাইটের ইউআরএল দিব। আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করব, মানে একটা বাইরের ওয়েবসাইটের এসিওর জন্য, তো অবশ্যই ওয়েবসাইট দেবো। এখানে ওয়েবসাইট দেওয়া মানে হলো ওয়েবসাইটের লিঙ্কটা, ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকবে, তারপর তার কন্ট্যাক্ট নাম্বার, তারপর কন্ট্যাক্ট নাম্বারটা বেশি বলে দিছে এখানে, যাই হোক এটা আমরা দেই না আর কি নর্মালি। প্রোফাইল ইমেজ দিই, প্রোফাইল ইমেজ বলতে বিজনেস লোগো বা ব্র্যান্ডের ইমেজটা আর কি, ঠিক আছে। তারপর লোকেশন দিলাম, মানে অর্থাৎ কান্ট্রি দিব আর কি, কান্ট্রিটা কোন দেশের আর কি, এটাই অর্থাৎ যা। তারপর একটা অ্যাবাউট থাকবে, ডিটেলস, এই ডিটেলস আর কি, একটা মানে পরিপূর্ণ একটা প্রোফাইল হয় এরকম একটা ডিটেলস আমরা মানে ফিল আপ করি আর কি। প্রোফাইল ব্যাকলিংকে আমরা যখন প্রোফাইল ব্যাকলিংকের কিছু সাইট আছে ওইখানে গিয়ে সাইন আপ করার মাধ্যমে, অর্থাৎ একটা প্রোফাইল ক্রিয়েট করার সময় যা যা করতে হয় ইনফরমেশন ফিল আপ করে, সেসব জায়গাতে আমরা বাইরের বিজনেস নেম, তারপর বায়ো দিব, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলতেছি, বিজনেস নেম, তারপর বায়ো, তারপর ওয়েবসাইট ইউআরএল, তারপর বিজনেস লোগো, এই চারটাই মনে করে মাথায় রাখেন। এগুলো নিয়ে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। এই প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমেই মূলত প্রোফাইল ব্যাকলিংটাকে ক্রিয়েট হয়ে যাবে। যখন এরকম 20টা সাইটে আমরা প্রোফাইল ব্যাকলিং করতে পারবো, বা 30টা, বা যত অনেক অনেক করা হয়, 100টাও করা হয়, যাই হোক, ঠিক আছে। তো যখন আমরা এরকম করব তখন কি হয়, আপনার বাইরের ওয়েবসাইটের একটা ব্র্যান্ডিং হয়, ব্র্যান্ডিং ক্রিয়েট হয়, পুরা মানে ব্যাকলিংকও হয়, প্লাস এটা একটা ব্যাকলিং ক্রিয়েট হয় পুরো গুগলের মধ্যে, গুগলের ফার্স্ট পেজে। আমি যদি বলি, যেমন আপনারা যদি একটা নাম লেখেন বিজনেসের, বা যেমন ওয়ান ডিরেকশন আমরা নাম লিখি এখানে, ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট, আচ্ছা, দেখবেন এই একটা বিজনেস নেম লিখলাম, এটার উপরে কিছু না কিছু প্রোফাইল আসবে। যেমন ফার্স্টই ওয়েবসাইটটা আসছে, এরপরে দেখেন ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার কারণে, মানে ফেসবুকে একটা পেজ থাকার কারণে ফেসবুক পেজটাও সাথে সাথে সেকেন্ডে আসলো, এরপরে ইউটিউবে আসছে, এরপরে আউটসোর্সিং, এটা ডোমেন আসছে। এটা আগে আমাদের ডোমেন ছিল, তো এই জন্য এই ডোমেনটা এখন নাই আর কি, দেখেন এই জন্য লেখা ফর সেল আর কি, মানে এটা সেল হয়ে যাবে। এরপরে দেখেন লিঙ্কডিন থেকে একটা প্রোফাইল আসছে, লিঙ্কডিনও একটা সোশ্যাল মিডিয়া, ফাইন লোকাল, তারপর লাকার্স একটা লোকাল সাইটেশনের একটা সাইট, লোকাল লিস্টিংয়ের, ঠিক আছে, যারা লোকাল লিস্টিং করছেন আর কি। তারপর লাকার্স, এই যে এটা, তারপর এখানে বিজ বাংলাদেশ নামে একটা সাইট। দেখেন সব জায়গা যেখানে যেখানে প্রোফাইল ব্যাকলিং করা হয়েছে সব জায়গায় দেখেন একসাথে আসতেছে, মানে প্রোফাইলটা। এটার দ্বারা কি হয়, হ্যাঁ, এটাই হলো কি প্রোফাইল ব্যাকলিংকে একটা বেনিফিট বলতে পারেন। ফেসবুকে অ্যাড করেছে ওটা, হ্যাঁ, ফেসবুকের প্রোফাইল ক্রিয়েট করাও একটা প্রোফাইল ব্যাকলিং, মানে যেহেতু ফেসবুকের মধ্যে অনেক ডিটেলস থাকে আমাদের দেখেন আমরা ইনস্টাগ্রামের প্রোফাইল দেই ওইখানে, মানে অ্যাড করে দেই, তারপর টুইটার দেই, তারপর লিঙ্কডইন দেই, তারপর পিন্টারেস্ট দেই। তো ওখানে আমাদের ওয়েবসাইট ইউআরএল দেওয়ার অপশন কিন্তু থাকে, নিজস্ব ওয়েবসাইট যদি থাকে আপনার। তো আপনি যখন বাইরের জন্য করবেন তখন আপনি ফেসবুকে একটা প্রোফাইল যদি করেন তাহলে ওইখানে বাইরের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবেন, শেষ। তো ওইটার দ্বারা কী হবে, একটা লিঙ্ক জুস পাস হয়। যেহেতু ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিই, এখানে আমাদের মেইন ইম্পর্টেন্টটা কিন্তু ওয়েবসাইটটা দেওয়া আর কি, মানে বাইরের যেই বিষয়টা থাকে এখানে আমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় সব কিছুই তো দিব, সাথে ওয়েবসাইট লিঙ্কটাও দিয়ে দিব বাইরের। তো এটার দ্বারা কি হবে, একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হবে। তো এটার দ্বারা এই যে ব্র্যান্ডিং হয়, সোজা কথা। দেখেন এই যে একসাথে গুগলের মধ্যে সবগুলাই প্রোফাইল আসতেছে, যেমন এটাও একটা প্রোফাইল ব্যাকলিঙ্কের সাইট। এই যে ইডু নামে, এই যে ইউনিভার্সিটি ঢাকা একাডেমি .edu, এটাও একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক আর কি। দেখেন এখানে প্রোফাইল ক্রিয়েট করা আছে, এই যে মানে ওয়ান ডিরেকশন নামে, ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট। দেখেন লোকেশন আছে এখানে বাংলাদেশ, তারপর এই জায়গায় ট্যাগ দেওয়া একটা, মানে কিওয়ার্ড বলতে পারেন। তারপর এই জায়গায় একটা বায়ো দেওয়া, আর লিঙ্ক কোথায় আছে দেখি, লিঙ্কটা এইখানে লিঙ্ক থাকার কথা, এই যে লিঙ্ক দেখেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে। তো এটার দ্বারা কি হয়, এই যে এইভাবেই মূলত প্রোফাইল ব্যাকলিংটা করে। আর এখানে একটা ছবি আছে বিজনেসের। সেকেন্ড পেজে গুলো হয়তো কিছু প্রোফাইল আসবে এখানে, এই যে ক্লিক বিডি, এটা একটা অ্যাড পোস্টিং সাইট বাংলাদেশের, বিক্রয়.com এর মতো। বিহান্স, এই যে বিহান্সের প্রোফাইল ক্রিয়েট করা আছে, দেখেন বিহান্স একটা সাইটের নাম,
ক্লেমিও, ট্রেড বাংলা, ভিমিও একটা প্রোফাইল ব্যাকলিঙ্কও করা হয় এটার মধ্যে, আবার ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম এটা। এগুলো দেখবেন, নিজে দেখলে বুঝতে পারবেন, সমস্যা নেই। বিচ কমিউনিটি, তারপর মিডিয়াম, দেখেন সবগুলোতে যেখানে যেখানে প্রোফাইল আছে সবগুলো একসাথে আসতেছে। তো এটাই আর কি প্রোফাইল ব্যাকলিংকের বেনিফিট বলা যায়, এটাই আর কি এখানে বলা, এই বিষয়গুলাই। বাই ক্রিয়েটিং প্রোফাইলস ফর এ পারসন হিজ হার এভরি ডিটেল গো লাইভ অ্যান্ড পারসন লুকিং ফর ইট ক্যান ফাইন্ড ইন কনভেনশনেটলি, ঠিক আছে। এরপরে এই জায়গাটা আরেকটা বিষয়, এগুলাই আর কি, যে আপনার কীভাবে করতে হবে, এরপরে এটাই লেখা আছে আর কি। বা দ্য বেস্ট পার্ট অফ হাইডিয়ার প্রোফাইল ক্রিয়েশন সাইটস, এটা একটা সাইট থেকে নেওয়া হয়েছে তো ওই জন্য আর কি। দ্যাট প্রোভাইডস ইউ লং টার্ম ব্যাকলিংস, মানে একটা পার্মানেন্ট একটা ব্যাকলিং আপনাকে দিবে এটা, মানে প্রোফাইল ব্যাকলিংটা করলে, ঠিক আছে। ইনবাউন্ড লিঙ্ক দ্যাট গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিন অ্যাপ্রিসিয়েটস, বিভিন্ন সার্চ ইঞ্জিন গুগল ছাড়া বা আদার যে বিং আছে, ইয়াহু আছে, সব জায়গাতেই এই প্রোফাইল ব্যাকলিং করার দ্বারা কী হয়, আপনার একটা ভ্যালু তৈরি হয়, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের জন্য অ্যাপ্রিসিয়েট, মানে তারা গ্রহণ করে আর কি। দেয়ার আর সাম ডেডিকেটেড প্রোফাইল ক্রিয়েশন সাইটস, এটা মানে এটা জাস্ট বললো আর কি। বিভিন্ন প্রোফাইল ব্যাকলিংকে আপনারা যখন করবেন, তো যেই সাইটগুলো থাকবে এগুলো বিভিন্ন রকম সাইট থাকতে পারে, মানে বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন এখানে বলা হয়েছে সার্চেস মিউজিক, তারপর এন্টারটেনমেন্ট অর সফটওয়্যার অন উইচ ইউ ক্যান ক্রিয়েট ইউর প্রোফাইল, মানে যেখানেই সাইন আপটা করা যায় সেটাই মনে করবেন যে আপনার এটা একটা প্রোফাইল ব্যাকলিংকের সাইট, অর্থাৎ যেখানে রেজিস্টার বা সাইন আপ করা যায় যেসব সাইটের মধ্যে। এটার মধ্যেও কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াও অন্তর্ভুক্ত আছে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, এগুলোও আছে, বা টুইটার, ঠিক আছে। এগুলো বুঝতে পারতেছেন সবাই কথাটা? সাইডে যারা আছে তারা বুঝতেছেন না? আপনারা তো মনে হয় পরে জয়েন করছেন ক্লাসে, বুঝতেছেন নাকি অন্য কিছু দেখতেছেন এমনি? এখন আমরা প্র্যাকটিক্যাল করি, তাহলে আরো বুঝতে পারবো। 650 লিখে রাখছে হাইডিয়া প্রোফাইল ব্যাকলিং। অনেক এসইও এজেন্সি আছে, তারা ক্লায়েন্টের জন্য শুধু প্রোফাইল ব্যাকলিং কি করে, ঠিক আছে, এত সাইট যে করতে পায়, এটা তারা অবশ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তো অভিজ্ঞতা এসে পড়ছে, এই জন্য আর কি। বিএ আর পিআর ওইটা কত দিন হবে? আচ্ছা বিএ পি এগুলো আমি এগুলো বলতেছি, এটাকে শেষ করি তারপর এটা বলবো না। আমি এটা দেখছি, আমি আপনাদের সার্চ দিলে র‍্যাঙ্ক আছে না, কত দিন আপনার র‍্যাঙ্কটা দেখেন, সেটা র‍্যাঙ্ক নাম্বার র‍্যাঙ্ক আছে 9 নম্বর। আচ্ছা, এখন এই প্রোফাইল ব্যাকলিংকের জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্টস লাগবে এটা আগে বুঝুন। লোকাল সাইটেশনের জন্য বা লোকাল লিস্টিংয়ের জন্য আপনারা যেরকম রিকোয়ারমেন্টস নিচ্ছেন, তারপর ম্যাপ সাইটেশনের জন্য আপনাদের যেরকম বাইরে থেকে কিছু রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়ছে, এরকম প্রোফাইল ব্যাকলিংকের জন্য আপনাদের রিকোয়ারমেন্টসের কিছু প্রয়োজন পড়বে, মানে বাইরের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্টস লাগবে সেটা আর কি। চেঞ্জ করতে হবে, হ্যাঁ রিকোয়ারমেন্ট। এটা আমাদের ইয়েটা জানা, এটা জানা, এটা রিকোয়ারমেন্ট যারা সার্ভিস ওপেন করছেন তারা তো মনে জানেন, মানে নাকি সার্ভিস কে বলছে প্রোফাইল ব্যাকলিং এর কাজটা বেশি মনে হয় পাওয়া যায়, মানে কাজ সবগুলাই পাওয়া যায়, মানে সবগুলারই চাহিদা আছে, কেউ মিক্স হিসেবে একসাথে নেয়, কেউ আলাদা আলাদা নেয়, এটাই পার্থক্য আর কি। আপনি মিলে আর কি একটু কনসিডার করে দিতে হবে। সার্ভিস আপনাদের আগে নিয়ে যাবে। আচ্ছা, আপনাদের ইলেকট্রিক্স প্রোফাইল ব্যাকলিংকের জন্য একটু কথা ইয়া করেন। প্রোফাইল ব্যাকলিংকের জন্য আপনাদের রিকোয়ারমেন্টস বায়াররা দিবে হলো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, সোজা কথা, মানে আপনাদের যখন অর্ডার আসার পরে ক্লায়েন্টরা এই জিনিসগুলো প্রোভাইড করবে। আপনাদের যেখানে অর্ডারটা থাকবে ম্যানেজ সেলস, মানে সেলসের মানে যেখানে অর্ডারটা রানিং থাকে ওই জায়গাতে আর কি, দেখবেন অর্ডার প্লেস করার পরে আপনাদের রিকোয়ারমেন্টস দিবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টসে ওয়েবসাইট ইউআরএলটা দিবে, আমরা এটাকে ইউআরএলও বলি অথবা ওয়েবসাইট বলি, যাই হোক, লিঙ্ক দিবে আপনাকে একটা ওয়েবসাইট লিঙ্ক, যেমন এখানে ফর এক্সাম্পল এখানে একটা লিঙ্ক দেওয়া, এরপরে এখানে কিওয়ার্ড ট্যাগ দিবে আপনাকে, কিওয়ার্ড অথবা ট্যাগ মানে যেগুলো লিখে তারা সার্চে আসতে চায় আর কি। এরপরে ইউজার নেম বা বিজনেস নেম, মানে বিজনেস নেম দিবে আপনাদেরকে একটা, যেমন এখানে রিভিউস 360 ডিগ্রি লেখা, মানে বিজনেসের নেম হতে পারে, একটা 2 ওয়ার্ডেরও হতে পারে বা 1 ওয়ার্ডেরও হতে পারে এটা, ঠিক আছে, মানে বিজনেস একটা নেম।
তারপর অ্যাবাউট বা বায়ো বলতে পারেন বা ডিসক্রিপশন বলতে পারেন। যেমন এখানে একটা শর্ট ডিসক্রিপশন আছে প্রোফাইল ব্যাকলিঙ্ক আর কি, ঠিক আছে। আপনাদের যে বায়োটা ফিল আপ করতে হয়, যেরকম আপনারা নিজস্ব প্রোফাইলে আপনাদের বায়ো দিচ্ছেন, অ্যাবাউট দিচ্ছেন, মানে এসইও ক্লার্কের মধ্যে ওইরকম বায়োও আপনাদেরকে একটা বিজনেস বায়ো দিবে। এরপরে বিজনেস নেম, ওইটা তো আমি আগেও গেলো ইউজার নেমটা, আর বিজনেস ইমেজ অথবা লোগো দিবে একটা প্রোফাইলের ইমেজের জন্য। যেহেতু আমরা প্রোফাইলটা মানে পরিপূর্ণ যেহেতু করতে চাই, এজন্য আমাদের একটা প্রোফাইলের একটা ইমেজও দরকার আছে। মানে প্রোফাইলে যেন ইমেজ থাকে, না হলে খালি থাকলে ফেক ফেক লাগবে, এটা আর রিয়েল লাগবে না, রিয়েল আইডির মতো, এই জন্য আর কি। তো এই জন্য আপনাদের এই রিকোয়ারমেন্টগুলো বায়াররা দিয়ে থাকবে, এই 6টা বা 5টা বলতে পারেন, ঠিক আছে। আর এক্সট্রা যেটা আছে ইমেল অ্যাক্সেস অপশনাল, এটাও আপনারা দিবেন বায়ারদেরকে, জাস্ট অপশনাল হিসেবে, মানে ম্যান্ডেটরি না, মানে এটা আপনাদের না দিলেও চলবে। ইমেল অ্যাক্সেস কেন বললাম, আপনারা লোকাল লিস্টিং যখন করছেন অনেকে নিজে মানে ইমেল দিয়েই তো করতে হয়েছে, আপনাদের নিজস্ব মেল দিয়ে সাইন আপ করতে হয়েছে। তো ওই অ্যাকাউন্টটা মানে লোকাল সাইটের বা লোকাল লিস্টিংয়ের ক্ষেত্রে হয়তো কিছু কিছু অ্যাকাউন্ট থাকবে যেখানে আপনাদের পার্সোনাল ইমেল দিয়ে লগ ইন মানে সাইন আপ করার পরে আর সেকেন্ড টাইম করতে হবে না, মানে সেকেন্ড টাইম আপনি ওই একটা অ্যাকাউন্ট থেকেই সব কিছু করতে পারবেন, মানে একটা অ্যাকাউন্ট থেকে সব ক্লায়েন্টের কাজ করতে পারবেন, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিংকের যে কাজটা, এটার মধ্যে মূলত এক একটা বায়ারের জন্য এক একটা ইমেলই প্রোভাইড করতে হবে। মানে অর্থাৎ আপনার তো আর 10টা ইমেল থাকবে না বা 10টা জিমেল থাকবে না, ঠিক আছে। তো সমস্যা যেটা হবে যে আপনি ধরেন একটা বায়ারের জন্য প্রোফাইল ব্যাকলিং করলেন। প্রোফাইল ব্যাকলিং করা মানে কি, যে বিভিন্ন সাইটে গিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করা, একটা ইমেল দিয়ে সাইন আপ করে তারপর নাম সম্পূর্ণ তার ইনফরমেশন দিয়ে, তার মানে ওই অ্যাকাউন্টটা আমার কোনো প্রয়োজনে আসবে না, আমার কোনো কাজেও আসবে না পরবর্তীতে। তো ওইটা মানে হলো পার্মানেন্টলি ওইটা বাইরের জন্য করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার তো আর 10টা জিমেল থাকবে না বা 20টাও থাকবে না, তো আপনি যেহেতু ওই সাইটে একবার অ্যাকাউন্ট করে ফেলতেছেন, তো আপনার সেকেন্ড টাইম তো ওই সাইটে ওই ইমেল দেওয়ার করার কোনো সুযোগ নেই। যেহেতু একটা সাইটেই একবার রেজিস্ট্রেশন করা যায়, আবার দ্বিতীয়বার তো রেজিস্ট্রেশন করতে পারবেন না, মানে ওই সেম ইমেল দিয়ে। তার মানে আপনি ওই সাইটে গিয়ে আবার আরেকটা ইমেল দিয়ে করতে হবে। তার মানে 2টা ক্লায়েন্ট যখন আসবে, মানে একটা ক্লায়েন্টের কাজ তো আপনি সারা জীবন করবেন না, মানে একটা ক্লায়েন্ট শেষ হলো প্রোফাইল ব্যাকলিংকে, আপনি সেকেন্ড টাইম আরেকটা ক্লায়েন্ট আসবে আপনার, বা আরেকটা বায়ার আসবে। তো প্রত্যেকবার ইমেল কিন্তু চেঞ্জ হবে। এই কারণে আপনাদের যেটা দরকার পড়বে সেটা হলো টেম্পোরারি মেলটা ইউজ করবেন, টেম মেলটা আর কি, ঠিক আছে। মানে এখানে নিজস্ব মেল ইউজ করার কি কোনো দরকার নেই। তারপরও কিছু কিছু ভালো সাইট আছে, মানে প্রোফাইল ব্যাকলিংকের মানে বেশি হাই অথরিটি বা বেশি ভালো সাইট বলা যায় এগুলোতে কি হবে, টেম্পোরারি মেলটাও অ্যাকসেপ্ট করবে না, মানে আপনার ব্লক করে দিবে অ্যাকাউন্ট। মানে টেম্পোরারি মেলটা ওরা ফেক মনে করে ওইটা আপনার করতেই দিবে না। তো আপনার তখন রিয়েল মানে জিমেলটা ইউজ করতে হবে সেই ক্ষেত্রে। মানে কিছু কিছু জায়গায় মানে জিমেল বা অন্যান্য জিমেল মানে ইয়াহু আর কি, ইয়াহু মেল এগুলো ছাড়া ওরা অ্যাকসেপ্ট করে না, রিয়েল মানে ইমেলটা ছাড়া। কারণ টেম মেলটা কিন্তু এক রকমের ফেক মেলের বলা যায় আর কি, ঠিক আছে। তো ওইটা আর কি দুইটাই বলে দেবো, সলিউশন আমি বলে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটাও নিজস্ব পার্সোনাল মেল দিয়ে করবেন না, প্রোফাইল ব্যাকলিংটা করবেন সম্পূর্ণ টেম্পোরারি মেল দিয়ে, ঠিক আছে। সবচেয়ে ভালো হবে এটা আপনাদের জন্য। না কিছু ইস্যুতে যাব না, ইস্যুটা ভিপিএন ছাড়া চলবে না, আপনাদের আবার ভিপিএন দেখাইতে গেলে এখন আলাদা ঝামেলা হয়ে যাবে। থাক, ওই সাইটটাতে ভিপিএন ছাড়া কাজ করে না, করবো না আমি এগুলা বললে। এখন এক্সটেনশনের আলোচনা করতে হবে, অনেকে বুঝবে না, এক্সটেনশন নিয়ে আলোচনা করতে হবে। মেইন কোর দিছেন, ঠিক আছে সমস্যা নেই। ওয়েবসাইট ইউআরএল দেন নাই, আর কি দিছেন? টাইটেল মানে বিজনেস নেম আর কি। হ্যাঁ ঠিক আছে চলবে। আচ্ছা দেখেন sbnation.com এটা একটা প্রোফাইল ব্যাকলিংকের সাইট, ঠিক আছে। এখানে আসার পর আপনারা ফার্স্ট টাইম যেহেতু প্রোফাইল ব্যাকলিং করতে আসতেছেন, এই জন্য আপনারা ফার্স্টই খুঁজবেন কোথায় সাইন আপটা করা যায়। মানে আপনাদের প্রথম উদ্দেশ্য হবে মানে সবারই সাইন আপ কোথায় করা যায়, মানে প্রোফাইল ব্যাকলিং যেহেতু করবেন, ক্রিয়েট করবেন প্রোফাইল। দেখেন এখানে একটা মানুষের আইকন আছে হিউম্যানের, এই জায়গায় লেখা আছে লগ ইন আর সাইন আপ। হ্যাঁ, তো আপনারা তো লগ ইন করবেন না, আপনাদের তো আর অ্যাকাউন্ট নাই, অলরেডি এক্সিস্ট অ্যাকাউন্ট তো নাই এখানে, তো এই জন্য আপনারা এখানে সাইন আপ করবেন। হবে টেম্পোরারি মেল অথবা টেম মেল বা যাই লেখেন টেম্পোরারি মেল। এই প্রথমে এই সাইটটা আপনারা দেখতে পারেন টেম মেলের, এই যে এটা, অথবা আরেকটা সাইট আছে temmel.io মনে হয়, আচ্ছা দেখি এটা, হ্যাঁ এই সাইটটাও ভালো।
টেম্পোরারি মেল লিখে সার্চ করলে গুগলে অনেকগুলো সাইটই পাবেন আপনারা ট্যাম মেলের। এখান থেকে প্রথম সাইটটাও দেখতে পারেন, অথবা এই যে আমি যে সাইটটা বের করলাম tammel.io, এটাও ভালো আর কি। আপনি যতক্ষণ এটা ওপেন করে রাখবেন ততক্ষণ পর্যন্তই থাকবে, ঠিক আছে? ক্লোজ করে দিলে চলে যাবে কিন্তু, মানে এই জন্যই তো এটাকে টেম্পোরারি মেল বলে। মানে এটার ক্ষেত্রে আমাদের কোনো জিমেলের মতো পাসওয়ার্ড লাগে না বা অ্যাক্সেস লাগে না, জাস্ট এটা ওপেন করে রাখলে দেখেন এখানে একটা মেল আসছে, ঠিক আছে? একটা দেখেন কি মানে হিবিজিবি টাইপের আর কি, ঠিক আছে? তো একটা কাজ করতে পারেন, আপনার যদি এটা না ভাল লাগে, এখান থেকে চুজে ক্লিক করবেন, চুজ ইমেল ম্যানুয়ালি। এই জায়গায় ক্লিক করলে দেখেন আপনার মতো করে একটা নাম দিতে বলছে। আপনারা একটা বেটার কাজ করতে পারেন এই ক্ষেত্রে, আপনাদের বাইরের যে বিজনেস নেমটা থাকবে না সেটাই এখানে ইউজ করতে পারেন। মানে একটা মেল এখান থেকে ক্রিয়েট করে দিলেন আর কি। দেখেন এই নামটা দিলাম আমি মেলে, আর এখান থেকে অনেকগুলো ডোমেন, এগুলো হলো মানে মেলের ডোমেন আর কি। তখন আমি এখানে ক্লাউড মেলটা দিলাম, cloudmail.top দিয়ে গেট ইট। দেখেন আমার মেল ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? একটা মেল হয়ে গেল না এখান থেকে, reviews360 cloudmail.com, একটু রিয়েল আর কি ভাবানোর জন্য, ঠিক আছে? এই জায়গাটা তারপর এখানেই দেখবেন আপনাদের মেসেজগুলো জমা হবে। এই যে দেখেন নো মেসেজ লেখা না, আপনারা যেখানে সাইন আপ করবেন, যেহেতু ভেরিফিকেশন মেল একটা মানে ব্যাপার আছে এখানে ভেরিফাই করা, তো এই জায়গায় সব ইনবক্সের মেসেজগুলো আসবে, একটু প্রপার রিফ্রেশ হবে অটোমেটিকলি দেখবেন। আর এখান থেকে কপি মেল দিলে কপি হয়ে গেল। এখন আমরা লগ ইন করি, দেখেন SB Nation, এই জায়গায় ফার্স্টে ইউজার নেম ইমেল, আপনাকে ইমেলটা দিয়ে দেয়, ইমেইল তারপর ইউজার নেম, এই নামটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা হয়েছে, এই জন্যই দেখতেছি নামটা অ্যাভেলেবেল। ইউজার নেমের মধ্যে মাঝে মধ্যে আপনারা একটা সমস্যা ফেস করতে পারেন, দেখবেন যে অলরেডি এটা আছে অ্যাভেলেবেল, ঠিক আছে? তখন দেখবেন যে নিবে না, ঠিক আছে? তো তখন যে কাজটা করবেন, কিওয়ার্ড যদি বায়ার দেয় আপনাদেরকে কিওয়ার্ড, তাহলে ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন ইউজার নেমের মধ্যে, ঠিক আছে? যদি কিওয়ার্ড দেয়, হ্যাঁ রিকমেন্ড আমি অবশ্য বলে দিই রিকমেন্ডে কিওয়ার্ডের কথা, কারণ কিওয়ার্ডটা দরকার আছে এই ইউজার নেমের জন্য আর কি, ইউজার নেমের ক্ষেত্রে লাগে আর কি। তো এখন যদি মানে আপনাদের ইউজার নেম অ্যাভেলেবেল থাকে, তাহলে একটা কাজ করবেন 1 2 এভাবে যোগ করে দিবেন, নামের সাথে 1 2 যোগ করে দিবেন, দেখবেন যে হয়ে গেছে আর কি কাজ। এটা হলো ইউজার নেমের জায়গা। এরপরে আপনারা পাসওয়ার্ড দিবেন একটা। পাসওয়ার্ড তো এটা সোজা বিষয়, যেমন আমি এখানে দেখেন নোটপ্যাডের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি, মানে জাস্ট এই পাসওয়ার্ডটা আপনারা সব সাইটে টানা ইউজ করতে থাকবেন, মানে আপনাদের বারবার চেঞ্জ করার কোনো দরকার নেই। একটা পাসওয়ার্ড নির্ধারণ করবেন, এই পাসওয়ার্ডটা সব জায়গায় ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা আর কি। হ্যাঁ প্রথমটা অবশ্যই দেখেন এরকম পাসওয়ার্ডই দিবেন, যেটা আমি এখানে দিছি না, প্রথমটা ক্যাপিটাল, পরে কিছু অক্ষর, এখানে নাম্বার, লাস্টে হ্যাশট্যাগ, আবার $, এরকম পাসওয়ার্ড দেবেন, দেখবেন সব সাইটে অ্যাকসেপ্ট করে। না হলে কিছু সাইটে আপনি যদি ক্যাপিটাল না দেন দেখবেন যে হয় না, মানে ঝামেলা করে। তো এরপরে পাসওয়ার্ড, এখানে মেইল ইউজার নেম দিয়ে সাইন আপ, নেভার, তারপর ক্যাপচা ফিল আপ, আই এম নট এ রোবট দিয়ে সাইন আপ দেবেন, ক্লিক করবেন, সাইন আপ হয়ে গেছে। দেখেন এখন ওই আগের মতো নাই, এই জায়গায় দেখেন আইকনের মধ্যে মানে কোনায় দেখবেন, মানে আপনাদের কাজ হলো সাইন আপ করার পর, সাইন আপ যখন হয়ে গেল সাকসেসফুল, তখন আপনি আপনার মেলটা চেক করবেন, মানে মেইলে কোনো মানে ভেরিফিকেশন মেল আসছে কিনা, আপনাদের যে মেল দিয়ে মানে সাইন আপ করা হলো ওই মেলটা চেক করবেন। এরপরে কাজটা আর কি বলতেছে, দেখেন এখানে SB Nation থেকে একটা মেল আসছে, কনফার্ম ইউর ইমেল, ঠিক আছে? এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ইনবক্সটা SB Nation, মানে পাশে আর কি মানে ইনবক্সের ডিটেলস। তো এই যে দেখেন কি বলছে এখানে, প্লিজ ফলো দিস লিঙ্ক টু অর পেস্ট ইনটু ইউর ব্রাউজার। এই লিঙ্কটা আপনি যদি পেস্ট করেন আপনার ব্রাউজারে, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনি কপিও করতে পারেন, অথবা রাইট ক্লিক করে ডাইরেক্ট গো টু এভাবেও ক্লিক করতে পারেন, দুইটাই, মানে আপনার আরেকটা ট্যাবে গিয়ে এটা ভেরিফাই হয়ে যাবে, অথবা এই পেজেই ওইটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। দেখেন ইউ হ্যাভ কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইজ নাও ফুললি অ্যাক্টিভ। এটা শেষ, আপনার আবার ব্যাগে চলে আসবেন, মানে ভেরিফাইটা কমপ্লিট। এরপর যে কাজটা করবেন, আপনাদের কিন্তু ইনফরমেশনগুলো ফিল আপ করা বাকি, মানে এটা কিন্তু শেষ হয়নি, মানে জাস্ট সাইন আপ করা হলো। তো সেটার জন্য আপনারা এখান থেকে ডাইরেক্ট প্রোফাইলে চলে যাবেন, অথবা এডিট প্রোফাইল, মানে আপনাদের সেকেন্ড যে কাজটা হবে এডিট প্রোফাইল, মানে প্রোফাইলটা এডিট করা, ঠিক আছে? তো এখান থেকে এডিট প্রোফাইলে যাই আমরা, যেহেতু আমাদের বিজনেস ইমেজ, আমাদের রিকমেন্স থেকে বিজনেস ইমেজ বাকি, তারপর বায়ো দেওয়া বাকি আছে একটা বায়ো, ঠিক আছে? তারপর ওয়েবসাইট URL দেওয়া বাকি আছে, তো এই জিনিসগুলো। তো এখানে আমরা প্রোফাইল ইমেজ দিয়ে দিই, সাপোজ এখানে জুমের ছবি দেখি, জুমই দিয়ে দিই।
ঠিক আছে, তারপর এখানে একটা শর্ট ডিসক্রিপশন মানে অর্থাৎ বায়োটা এখানে ফিল আপ করবে। তারপর সিগনেচার, এগুলো কিছু না আমাদের, এগুলো এক্সট্রা অপশন। এখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইট নেম দেখেন আর ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে, এই জায়গাটা আপনারা বায়ারের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন, যেটা আপনাদেরকে দিবে বায়ার। ফেসবুক পেজ ইউআরএল এগুলো তো বায়ার আপনাদেরকে দিবে না সাধারণত, তো এগুলো খালি থাকুক, কোনো দরকার নেই। ওয়েবসাইট নেম বলতে ওয়েবসাইটে যে নামটা থাকবে না বা বিজনেস নেমটা, ওইটা এখানে ফিল আপ ওইটা দিয়ে দিতে পারেন। এরপরে কাজ শেষ, আর কোনো কাজ নেই। আপনি এটাকে ছবিও দেওয়া হয়ে গেছে, আপডেটে ক্লিক করা, ওগুলো ফিল আপ করতে হবে না আপনার। তো এতটুকু কমপ্লিটের পর আপনার যে কাজটা হবে দেখেন, যে ছবিও আসছে, এখানে পাবলিক প্রোফাইলে যাবেন সবাই। নেক্সট আপনাদের এটা রিপোর্ট করতে হবে না, লাইভ লিঙ্কটা কালেক্ট করে দিতে হবে না বায়ারকে, মানে বায়ার যেন দেখতে পারে এটা অ্যাজ এ পাবলিক হিসেবে। তো এরপরে আপনারা প্রোফাইলে যাবেন, অনেক সাইটে, মানে এই সাইটে যেমন পাবলিক প্রোফাইল লেখা, অন্যান্য সাইটে লেখা থাকবে ভিও প্রোফাইল বা ভিউ এর প্রোফাইল, এভাবে লেখা থাকবে। সোজা কথা আপনারা নেক্সট যে কাজটা করবেন, এডিট মানে প্রোফাইলটা এডিট সম্পূর্ণ করেই আপনি চলে যাবেন প্রোফাইলে, সোজা কথা, যেন আপনি বায়ারকে রিপোর্ট করতে পারেন। মানে প্রোফাইলে গেলেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। দেখেন পাবলিক প্রোফাইলে যাই, দেখেন এখানে নাম, এখানে অ্যাবাউট, এই যে লিঙ্কটা দেখেন, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা আছে। এই উপরে যদি খেয়াল করেন SBNation/users/reviews 360 মানে যেটা আমার ইউজার নেম দিছিলাম, ইউজার নেম নিয়ে একটা লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্কটা আপনারা বায়ারদেরকে রিপোর্ট করবেন, মানে এটাই আর কি বায়াররা চেক করলে দেখতে পাবে। যেমন দেখেন আমি যদি এটা প্রাইভেট উইন্ডো থেকে চেক করি, 3 ডটে গেলাম, গিয়ে ইনকগনিটো উইন্ডো, মানে এটা হলো আমাদের প্রাইভেট উইন্ডো। এটা আর এটা বর্তমান ব্রাউজারে যেটা আছে আমরা, এটা কিন্তু সেম না। প্রাইভেট উইন্ডোতে গেলে এটা কিন্তু কোনো কুকি সেভ রাখে না, আপনার ব্রাউজারে কোনো কিছু এখানে সেভ থাকবে না। আপনি এখন ঢুকলাম, আবার বের হয়ে গেলে সব চলে যাবে। তো এটা আমরা পাবলিক হিসেবে দেখবো এখন, মানে এটা আসলে হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু আমার না, এখন দেখেন আমার এখানে সাইন আপ লগ ইন দেওয়া, কারণ অথচ কিন্তু আমি ওইটার মধ্যে ইন আছি, আরেকটা ব্রাউজারে ঠিকই আমি ইন ছিলাম কিন্তু। তো এটা আমি পাবলিক হিসেবে দেখতেছি, তার মানে ঠিক আছে, এটা বায়ারও দেখতে পারবো। তো এটা হলো চেক করে নেওয়া আর কি, মানে ম্যানুয়ালি একদিন চেক করে নিলেন ঠিক আছে কিনা, কেটে দিলাম। আর এটা আমার বর্তমানে এটা আছে। তো এই লিঙ্কটা আপনারা সোজা কথা ভিও প্রোফাইল, ইউর প্রোফাইল বা পাবলিক প্রোফাইল যাই লেখা থাকুক, এখানে চলে যাবেন, এটা কমপ্লিট করে তারপর আপনারা রিপোর্ট করে দেবেন। এটা তো লোকাল লিস্টিং মধ্যে লাগছে, এটা সহজ, লোকাল লিস্টিং এর ঝামেলা বেশি, এটা একবারে সহজ। আপনার শুধু মানে এক একটা সাইট এক এক রকম হবে, মানে হয়তো সাইন আপ করার প্রসেসটা একটু কঠিন লাগতে পারে। সাইটের নাম বসে রাখতে হবে। আচ্ছা এই দেখেন, এ হলো রিপোর্টের মানে এটা আপনারা বাইরে থেকে রিপোর্ট করার সময় এখানে লাইভ লিঙ্কটা দিবেন। যেমন আমরা এই যে বর্তমান যে আনলাম এটা লাইভ লিঙ্ক, আর এখানে SBNation মানে যে সাইটটা করলাম, হ্যাঁ এটা আমাদের যে সাইটে করলাম সেটা। আর এখানে এক্সট্রা কিছু অপশন আছে একটু, মানে বাইরের সুবিধার্থে দেওয়া হয়েছে, ইমেল পাসওয়ার্ড, মানে আমরা অ্যাক্সেস সহ দিয়ে দেব, মানে অ্যাক্সেস সহ দিয়ে দেবো আর কি, এটার জন্য এটা রাখা হয়েছে। মানে আপনি যদি করেন, মানে এটা তো কোনো ম্যান্ডেটরি না, মানে হ্যাঁ 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 মানে এটা তো আমাদের কোনো দরকার নাই, এখন তো তাদের জন্যই করা হয়েছে। হ্যাঁ 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 লাইভ লিঙ্ক হবে, লাইভ লিঙ্ক প্রোফাইল ব্যাক লিঙ্কে সবগুলোই হবে। তারপরেও এটা বাইরে, কারণ আমরা সার্ভিসের মধ্যে লিখে দেই যে ডিটেল এক্সেল রিপোর্ট উইথ লগ ইন ডিটেলস, যেহেতু বলেন আপনি, তো অবশ্যই আপনার এটা দেওয়া উচিত, মানে লগ ইন ডিটেলস সবার। আর আমাদের তো এই অ্যাকাউন্ট দরকার নেই, আমাদের এই যে এই ইমেল দিয়ে করছি, তো এই যে টেম্পোরারি ইমেল দিয়ে, তো আমরা এই টেম্পোরারি ইমেলটা এখানে দিয়ে দিই, মানে প্রোফাইল ব্যাক লিঙ্কের ক্ষেত্রে শুধু এটা এখানে দিয়ে দিলাম। আর যে পাসওয়ার্ডটা ইউজ করলাম সেই পাসওয়ার্ডটা, কারণ অর্থাৎ তাদেরকে আমরা অ্যাক্সেস সহ দিয়ে দিলাম, তারা যেন লগ ইন করেও দেখতে পারে। ঠিক আছে, তারা এমনিও দেখতে পাবে, লাইভ লিঙ্কটা চেক করলে তারা দেখতে পারবে, তারপরও যদি দরকার পড়ে তারা লগ ইন করেও দেখতে পারবে। ঠিক আছে, জাস্ট একটা সুন্দর একটা মানে রিপোর্ট হইলো আর কি এটা। এইগুলো এই সাইটের ইটা, মানে বুঝতে পারছেন সবাই? ঝিমাইতেছে ওই যে পিছনে ওই সব এখানে। আমরা প্রথমে দিব কত? হ্যাঁ 40 থেকে 50 টা কি না 25টা দিবেন, 25 দেন আপাতত, প্রাইস কম তো। যদি 50টা হইতো, 50 বা 60টা, তাহলে বলতাম যে $10 দেন।
একটা সাইড থেকে বুঝবেন না, আরেকটা সাইড থেকে। তারপর ব্যাকলাইনের জন্য তো আলাদা আলাদা সাইট। হ্যাঁ, প্রত্যেকের জন্য আলাদা সাইড আছে। টাইম ছিল কত দুই তো না খাওয়া বন্ধ। হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা সাইটে যাই, ted.com। দেখে সাথে সাথে কাজ এটার মধ্যে আসার পরে দেখেন সাইন আপের, পপুলার নাকি স্যার? হ্যাঁ এগুলো হলো একটু পপুলার সাইট, মানে আমরা করি কি রিপোর্ট করার সময় সব সময় পপুলার সাইটগুলোকে আমরা রিপোর্টে আগে রাখি, যেন বায়ার ফার্স্টে বুঝতে পারে যে আমরা টপ সাইটগুলোতে করছি। কারণ ফার্স্টে যদি লো কোয়ালিটি টাইপ সাইট দেখে তাহলে বায়ার ভাববে যে কাজ ভালো করে নাই। তো ওই জন্য আর কি সবসময় আগে রাখা উচিত টপ 10 বা 20টা যেন ভালো সাইট থাকে, যেন বায়ার ফার্স্ট থেকে চেক করলে ভালোভাবে বুঝতে পারে যে না ভালো হয়েছে কাজ। তা দেখা গেল লাস্টে গিয়ে চেক করবে না, ঠিক আছে? তো এই জন্য আর কি মানে প্রথম দিকে কিছু ভালো সাইট দেওয়া। তো এগুলো হলো নাম করা যায় কি টেড। দেখবেন অনেক প্রোফাইল ব্যাকলিংকের সার্ভিসের ছবির মধ্যে এই সাইটগুলোর লোগো থাকে ডাইরেক্ট বসানো, টেড, তারপর এসবি নেশন, মাইক্রোসফট, অনেকগুলো লোগো দেখবেন ছবির মধ্যে বসানো থাকে, মানে জাস্ট একটু হাইলাইট করার জন্য যে আমার প্রোফাইল ব্যাকলিং আমি করতে পারি, এটা বোঝানোর জন্য আর কি। তো এটাতে আসার পরে দেখেন সাইন আপের কোনো অপশন নাই, ডাইরেক্ট লগ ইন, ঠিক আছে? তো আপনারা এটা সাইন আপ অপশনটা কোথায় পাবেন? একটু যদি নিচে আসেন এই সাইটের টেড রিকমেন্ডস, এখানে জয়েন নাই, টেড রিকমেন্ডস, এখানে ডাইরেক্ট লগ ইন ও জয়েন টুডে, এটাতে না ক্লিক করে আপনারা একটা কাজ করতে পারেন, এই যে টেড রিকমেন্ডস এই জায়গায় মানে জাস্ট কয়েকটা টপিক চুজ করবেন, টেকনোলজি মানে নিজের ইচ্ছা মতো, বিজনেস, কমিউনিকেশন, এই জাস্ট এভাবে দিয়ে নেক্সট। তারপর নাও টেল আস হোয়াট আর লুকিং ফর, এখানে ইন্সপিরেশন দিলাম, এন্টারটেনমেন্টের জন্য আসছি আমি, ঠিক আছে? জাস্ট নেক্সট। এরপরে দেখবেন আপনাকে সাইন আপের ইয়াতে চলে গেছে, মানে ফার্স্টে আপনাকে ইমেল পাঠানোর জন্য বলতেছে, অর্থাৎ আপনি সাইন আপ করেন। এর আগে যেগুলো করছেন ওটা কি বললেন? এটা এমনি, এটা হলো সাইটের আর কি একটা ফর্মালিটিস বলতে পারেন, ঠিক আছে? জাস্ট ফিল আপ করবেন, এই টপিকগুলো ফিল আপ করে এই জায়গায় ইমেলটা দিয়ে দেবেন, সেম এখানে। তারপর ইমেলের পরে পাসওয়ার্ডটা দিবেন। নেভার ফার্স্ট নেম লাস্ট নেম, এই জায়গাটা বাইরের যে বিজনেস নেম থাকবে সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম এটা হলো মনে করেন বিজনেস নেম, ঠিক আছে? ফার্স্ট নেম লাস্ট নেম ফিল আপ করে দিবেন। এরপরে দেখেন অলমোস্ট ডান, চেক ইউর ইমেইল, এই যে আপনাদের যে মেলটা দেওয়া হয়েছে এটার মধ্যে মেলটা চেক করতে হবে। দেখেন এই ট্যাবে আসলাম, এই ট্যাবের এখানে টেড থেকে দেখেন একটা মেল আসছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল। আপনারা তো ট্যাবের বিষয়গুলো বুঝেন নাকি সবাই? এই যে একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাওয়া, এমন তো কেউ করেন না যে বর্তমান ট্যাবটা ক্লোজ করে দেন বারবার। অনেকে কিন্তু এই ভুলটা করেন, মানে আপনারা করেন কি নতুন একটা সাইটে ঢুকতে গেলে এই ট্যাবটা ক্লোজ করে দেন অথবা এই ট্যাবের মধ্যেই চলে যান, ঠিক আছে? তাহলে কিন্তু সব মানে হারায় ফেলবেন, মানে কাজগুলো কিন্তু সমস্যা। কিন্তু এখানে যত ইচ্ছা ট্যাব ওপেন করবেন প্লাসে ক্লিক করে, কিন্তু তাও এটা করবেন না। বা আপনারা অনেকে করেন কি ডাইরেক্ট ব্রাউজারই ক্লোজ করে দেন, মানে আবার নতুনভাবে ওপেন করতে যায়, ঠিক আছে? এই যারা বেসিকগুলো আর কি মানে বুঝেন না, এই সাথের জন্য বলতেছি, এই কাজগুলো করবেন। তো এখানে টেডের ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমরা এটা ওপেন করে দিই নতুন ট্যাবে, দেখেন ভেরিফাই হয়ে গেছে। এখানে আইকনের জায়গায় এখন একটা আসছে, রিভিউ সিসিটিভি, ভিউ প্রোফাইল, লাইকস, ইউর লিস্ট, ওয়াচ হিস্টোরি, এগুলোতে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের মানে ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে, ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট যে কাজ হবে প্রোফাইলে যাওয়া, অর্থাৎ বা এডিট প্রোফাইল। তো এখানে এডিট প্রোফাইলটা লেখা নেই, আমরা ভিউ প্রোফাইল আগে যাই। এই যে দেখেন এডিট প্রোফাইল আসছে, এডিট প্রোফাইলে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন এডিট প্রোফাইল পিকচার দেই, জুম, মাই কম্পিউটার, আমরা তো কম্পিউটার থেকে দিব। এই যে হয়ে গেছে। আবার এখন আমার একটাই সব সাইটে একটাই দিবেন, মানে বাইরে যে বিজনেস লোগো থাকবে। এরপরে আবার প্রোফাইলে যাবেন, মানে আমাদের জাস্ট সেভ করাটা হলো, ছবিটা দেওয়া হয়েছে। এরপর রোল, অর্গানাইজেশন, এগুলো কোনো কিছু না, এগুলো ফিল আপ করে না করলেও চলবে। এখান থেকে কান্ট্রিটা আপনারা নিজের থেকেই দিতে পারেন, মানে এটা আসলে বাইরেরা বলে না, এটা জাস্ট আপনি বাইরের সাইট দেখে বুঝতে পারবেন আসলে কোন কান্ট্রি আসলে হবে এটা। তো যেমন ইউনাইটেড স্টেট হতে পারে বা ইউনাইটেড কিংডমের হতে পারে, জাস্ট দিয়ে, অথবা বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন বা অন্য কোনো দেশ হলে দিয়ে, আর কিছু করার দরকার নেই। এগুলো একটাও কিন্তু ম্যান্ডেটরি না দিলেও চলবে,
ঠিক আছে। তারপর এখানে ইউর লিঙ্কস আপ টু 3, মানে এখানে 3টা লিঙ্ক দেওয়া যাবে। এখন আমরা যেহেতু একটা বায়ের জন্য কাজ করব, ইউআরএল নর্মালি দেখা যাবে একটাই আছে, ওইরকম 3টা থাকবে না। তো আপনি এখানে লিঙ্ক একটাই দিয়ে দেবেন, দিয়ে পাশে দেখেন লেবেল লেখা। লেবেলের মানে হলো দেখেন, ফর এক্সাম্পল এখানে ফেসবুক, টুইটার, ব্লগ, ইটিসি লেখা, মানে আপনার যদি লিঙ্কটা ওয়েবসাইট লিঙ্ক, মানে এখানে যে লিঙ্কটা দিতেছেন এটা কি ফেসবুক নাকি টুইটার নাকি ব্লগ নাকি কোনো ওয়েবসাইট, এটা জাস্ট বলে দেওয়া। তো আমরা যেমন এখানে বলে দিলাম এটা ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট, আর কিছু বলার দরকার নেই। এরপরে বায়ো, দিয়ে এরপরে বাকি ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক, এগুলো কোনো কিছু করতে হবে না আপনাদের, এগুলা এক্সট্রা অপশন দিয়ে তারপর সেভ। দেখেন ছবি আসলো এখানে, এখানে এই যে ওয়েবসাইট দেখছেন লিখছিলাম না লেবেলের মধ্যে ওয়েবসাইটটা, আর লিঙ্ক দিছিলাম, এই কারণে দেখেন এইভাবেই আসছে ভিতরে লিঙ্কটা আর কি। ক্লিক করলে দেখেন বাইরের সাইডে চলে যায়, এই যে, ঠিক আছে। এরপরে আমাদের অ্যাবাউটটা কোথায়, এই যে অ্যাবাউট, এই যে যেটা দিছিলাম বায়োটা, এতটুকুই ফিল আপ। তো এখন আপনি যে কাজটা করবেন, আর ভিউ প্রোফাইল করার দরকার নেই, আমরা বর্তমানে প্রোফাইলই আছি, মানে সেভ করার পর এই লিঙ্কটাই কপি করবেন, বারকে দিয়ে দিবেন সেমভাবে, মানে যে সাইটে করলেন এটা পাশে উল্লেখ করে দিলেন TED.com। ঠিক আছে, আর কিছু না। কিসের রিকমেন্ড, বেস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, এটাই দিয়ে প্রোফাইল ব্যাকলিংক করতাম, ওয়ান ডিরেকশন। আচ্ছা, এই এতটুকুই কাজ, বুঝতে পারছেন। আর একটা সাইট, অনেক সাইট দেখতে পারবেন যেখানে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার আলাদা অপশন পাবেন না আপনি, মানে আলাদা অপশন থাকবে না, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাবাউটের মধ্যে দিয়ে দিতে হবে, মানে হ্যাঁ ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে হবে। লাইভ হবে না তো, হ্যাঁ লাইভ মানে ক্লিকেবল হবে না, কি বললাম বুঝলেন? অনেক জায়গায় ক্লিক করলে আপনার যাবে না, অ্যাবাউটে ক্লিক আছে। দেখেন তো, এটা আমি দেখাই। কিছু কিছু সাইডে দেয়। না হলে স্ক্রিনশট দিয়ে তারপরে এই করতে হবে। আচ্ছা, ভিমিও এটাও একটা ভিডিও, মূলত ভিডিও একটা প্ল্যাটফর্ম, অনেক বড়, ইউটিউবের মতো। এখানেও মানে প্রোফাইল ব্যাকলিংক করা যায়। আপনি এই যে এই জায়গায় আসলে জয়েন দেখবেন অপশন আছে, জয়েনে যাবেন, এখানে একটা ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ বিজনেস নেম দিবেন রিকমেন্ডস থেকে, তারপর ইমেল অ্যাড্রেস, এই জায়গায় ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিয়ে তারপর জয়েন উইথ ইমেল, উইথ গুগল দিয়ে না আবার কেউ, তাহলে তো আপনাদের বর্তমান যে জিমেল মানে লগ ইন করা থাকবে ওইটাতে ঢুকে যাবে। Let's get start with brings you to Vimeo. What brings you to Vimeo? আচ্ছা, এখান থেকে ডিসকভার অ্যান্ড ওয়াচ ভিডিওস, লাইভ স্ট্রিম, ইভেন্টস, আমরা জাস্ট ডিসকভার অ্যান্ড ওয়াচ ভিডিও দিয়ে দিই, ডিসকভার অ্যান্ড ওয়াচ ভিডিও, আমরা কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটর না আর কি, এটা একটা দিলেই হবে আর কি। এরপরে থ্যাঙ্কস ফর জয়নিং দ্য হাই কোয়ালিটি হোম ফর এইচডি ভিডিওস, জাস্ট এখান থেকে কিছু প্যাকেজ আছে মানে প্রিমিয়াম, এগুলো চুজ করতে বলতেছে, কোনো কিছু দরকার নেই আপনারা এখান থেকে নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস দিয়ে আর কি, এটা ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা তো এখানে ভিডিও আপলোড করতে আসিনি, এখান থেকে ভিডিও আপলোড করা যায় আর কি। মূলত আরেকটা কাজ আছে ভিডিও সাবমিশন, তখন বুঝতে পারবেন এটার মধ্যে ভিডিও আপলোড করা হয় আর কি, ভিডিও সাবমিশনের মধ্যে। আচ্ছা, আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে ভেরিফিকেশন মেল আসছে কি না, না এখনো আসেনি। আচ্ছা, যায়নি। তো আমরা আপনাদের যদি না আসে সমস্যা নেই, আপনারা পরবর্তী যে কাজটা করবেন প্রোফাইলে চলে যাবেন। আমাদের কাজ হলো প্রোফাইলটা ফিল আপ করা। তো এখানে দেখেন একটা আইকন, এই যে ভিও প্রোফাইল, এডিট প্রোফাইল। তো আমাদের বাকি কাজগুলো এডিট প্রোফাইল থেকে করে নিব। এখানে লোগো, তারপর বায়ো, অ্যাবাউট। এখানে কিন্তু দুইটা অপশন, অনেক বেশিরভাগ সাইটে আমরা কি দেখি, অ্যাবাউট অথবা বায়ো দেখি, এখানে দুইটাই দিছে। অর্থাৎ এখানে একটা শর্ট লেখা আর এখানে মানে একটা লং টাইপের একটা অ্যাবাউট দিতে বলছে। আপনারা করবেন কি, অ্যাবাউটই দিয়ে দেন, মানে বায়োতে দিলে মনে হয় সম্পূর্ণ লেখা নিবে কিনা জানি না, বায়োটা একটু শর্ট টাইপের হয় আর কি, মানে বেশি দেওয়া যায় না। এই যে দেখেন, এই যে দেখছেন পুরো লেখা যাচ্ছে না, তো অ্যাবাউটই দিয়ে দিই আমরা।
অ্যাবাউটে দিয়ে এই জায়গাটাই লিঙ্কটা দিয়ে দিই, কারণ এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল দেওয়ার কোনো অপশন নেই, জাস্ট লোকেশন দেওয়া আছে, বাকি কিন্তু আর কোনো অপশনও নাই, আপনি এখানে পাবেনই না। স্যার বায়োটা ইয়ে দিয়ে তো দেন। এখানে Business name দিয়ে দেন। লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, বিজনেস নেম Bio বিজনেস নেম দিছি না, ফার্স্টে তো দিয়ে দিছি। দিছেন না? আচ্ছা, এখানে লিঙ্কটা দিলাম, দিয়ে তারপর সেভ। লোকেশন স্যার দেওয়ার কোনো লোকেশন আসলে বাইরে দেয় না, ওরকম নিজের থেকে দিয়ে দেয় আর কি সবাই, মানে ধরেন ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম ওইখানে গেলে এরকম লোকেশন না, লোকাল লিস্টিংয়ের মতো এত বড় লোকেশন দিতে হবে না, মানে ওই পুরো ফুল অ্যাড্রেস এরকম কিছু না, জাস্ট আপনি কান্ট্রিটা উল্লেখ করতে পারেন। হুম, আর ওয়েবসাইট লিংক দিলে স্যার ওই না জায়গায় দিলে কোনো চাইলেই সমস্যা পাওয়া নেই, যাবে। এগুলো এত কিছু ফিল আপ করতে হয় না প্রোফাইল ব্যাক লিঙ্কে, অনুযায়ী password তাহলে তো দিয়েছি, লিস্টিংই হয়ে যাবে আপনার। email দিচ্ছি, এত তো কষ্ট নিজেরটা যদি নিজে করেন। যত ইচ্ছা add করেন, বসে বসে। জানি স্যার। ওই এটা একটু সবাইকে বুঝাতে অনেকজন বুঝে না। কি কি তারপরে গিয়ে আচ্ছা, এটা বলতেছি, শেষ করি এটা। আচ্ছা, হয় এগুলো কি ভাই? এরপর আপনারা যে কাজটা করবেন, ভিও প্রোফাইলে চলে যাবেন। বুঝবে যে আপনার কাজের পারদর্শী। এই যে দেখেন, দেখছেন অ্যাবাউটের মধ্যে লিঙ্ক দিছি, তারপর ওইটা ক্লিকেবল আছে, মানে ঠিক আছে আর কি, এটা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়েছে। ভালো তো এই যে প্রোফাইল, এই প্রোফাইলটা মানে আমরা ভিও প্রোফাইলে আসছি, আর কোনো কাজ নেই এই জায়গায়, এই লিঙ্কটা উপরের লিঙ্কটাই রিপোর্ট করে দিবেন। কি বললেন, কি বুঝাতে হবে? শর্ট যে এরিয়াটা না ওটা বুঝে দিলে অনেক কিছু Short যে কি? এরিয়াটা দিয়ে পিআর হলো তো পেজ র্যাঙ্ক স্যার হোয়াইট চ্যাট কি? কি হোয়াটসঅ্যাপ কি আবার? এই যে লেখছে 50 ম্যানুয়াল হোয়াইট সাইট, সার্ভিসেস স্যার আমরা অ্যাড করব স্যার Authority PR black আমরা link। কত অ্যাড করব এই যে ব্যাকলিংকে লেখছে 50 ম্যানুয়াল হোয়াইট হ্যাট লিখছে। হোয়াইট হ্যাট নাকি? আমি White বলতেছি- hat না? শুনেন, আপনারা যে এসইও শিখতেছেন, এটা হলো হোয়াইট হ্যাট প্রসেসই শিখতেছেন, White hat। মানে রিয়েল প্রসেস, যেটা ম্যানুয়াল, যেটা গুগল পছন্দ করে, মানে হ্যাঁ। গুগলের সবকিছু টার্মস কন্ডিশন ফলো করে আমরা যেই এসইও করব ওয়েবসাইটের জন্য, সেটাই হোয়াইট হ্যাট এসইও, লিগ্যাল প্রসেস আর কি। আর ইনলিগ্যাল হলে তো ব্ল্যাক হ্যাট হয়ে যাবে। বোঝা যায় কিছু। তো এটা জাস্ট হোয়াইট হ্যাট বলছে এই কারণে, মানে জাস্ট একটা অ্যাট্রাকশন দেওয়ার জন্য আর কি, বাইরের জন্য বুঝতে পারে যে ভালো কাজ করে সে, ঠিক আছে। আর ডিএ, ভালো ডিএ কাজ মানে তো করে। সবাই বুঝেন না, ডোমেন অথরিটি। হ্যাঁ, আচ্ছা ডোমেন অথরিটি স্যার আমাদের প্রোফাইলে যখন আমরা সার্ভিসটা দিব মানে কত দিব আর কি ডোমেন ও এটা হলো আপনি যেই সাইটগুলোতে কাজ করেন সাধারণত, ওই সাইটের দিয়ে কত, এটা ম্যাটার করে, মানে এটা হলো একটা হাইলাইটেড বিষয় যে আমরা তো আপনি হাইলাইট করতেছি এই জায়গায় হলো স্যার 90 90 দিয়ে। হ্যাঁ। এখন দেখেন যে সাইটগুলোতে আমরা তখন প্রোফাইল ব্যাকলিং করছি না, এগুলো সব 90 এর উপরে, 90, 92, 93 এর উপরে। তবে সব সাইটে পাবেন না, যেমন কিছু কিছু কাজ আছে, পিডিএফ সাবমিশন, তারপর ইনফোগ্রাফিক, এগুলো সব সাইটগুলোতে বেশিরভাগ থাকবে 60, 70, 80 এরকম থাকবে। প্রোফাইলে যে আমরা 90 খুব কম প্রোফাইলের পাবেন। নেমটা কি আমরা তাহলে প্রোফাইল ব্যাকলিংকের মধ্যে একটু বেশি পাবেন আর কি, ডিএটা হাই থাকে। আর আরে 90 পাবো কই? শুনেন, এটা হলো ব্যাপারটা হলো টাইটেলের মধ্যে বলে কি সবাই এভাবে বলে, ডিএ 19 to 15 এভাবে বলে, এভাবে বলবেন তাহলে তো সমস্যা নাই, নাহলে বাইরে তো বুঝতে পারতেছে যে আপনি স্যার, এই 90 এগুলো পাবো কই? এটা পাবেন কই, মানে বুঝবেন কি হবে? হ্যাঁ, 90 আপনাদের না। কাছে যে লিস্টগুলো দেওয়া আছে, আপনারা যদি বুঝতে চান আসলে ডিএ কত, হ্যাঁ। তাহলে একটা এক্সটেনশনের কথা বলছিলাম আপনাদের ক্লাসে, আমি এক্সটেনশনের কথা বলছি, কোনো না না ওটা আমাদের বলা এক্সটেনশনের কথা বলি না। আজকে তো প্রোফাইলে কোনো আচ্ছা। ক্লাসে করাইছে। ডিএ মানে তো সবাই বুঝেন নাকি, এমনি ডোমেন অথরিটি মানে কি বলেন তো? এটা আমি বুঝতেছি স্যার না। নাম্বারটা স্যার পয়েন্ট আছে কততে আছে স্যার মানে একটা ডোমেন স্কোর, এটা স্কোর একটা সাইট, অর্থাৎ একটা সাইট, এই যেমন এই সাইটটা প্রোফাইল ব্যাকলিংকের লিস্ট আছে এখানে অনেকগুলা, এই সাইটের একটা ডোমেন অথরিটি আছে, মানে প্রত্যেকটা সাইটেরই মানে গুগলে যত সাইট আছে প্রত্যেকটা সাইটেরই একটা ডোমেন অথরিটি আছে। ডোমেন বলতে কোনটাকে বলা হয়, এই যে SEOM.com, এই যে অ্যাড্রেসটা, এটাকে আমরা, হলো ডোমেন হ্যাঁ এটাকে আমরা ডোমেন বলি, অর্থাৎ পুরা নামটাকে আমরা ডোমেন বলি। আমরা যখন পারচেস করবো ডোমেন, যখন আপনি যদি একটা নিজস্ব সাইট করেন ইন ফিউচারে, আপনি যখন কিনতে যাবেন ডোমেনটা এরকমই হবে আপনার, মানে আপনি যেই নাম দিয়ে কিনবেন আপনার আগে ডোমেন প্ল্যাটফর্মে যাওয়া লাগবে, গিয়ে সার্চ করতে হবে যে এই নামে আমি একটা ডোমেন কিনতে চাই, তখন ওরা আপনাকে দেখাবে যে কোনটা নিয়ে অ্যাভেলেবেল আছে, .com নাকি .org, .gov নাকি মানে যতগুলা থাকে আর কি। ডোমেনের অনেক ভার্সন থাকে, আবার দাম থাকে, ওইটার উপর ডিপেন্ড করে দামটাও, মানে .com এর গুলো বেশি দাম থাকে, আবার .xyz এর দাম কম থাকে, তারপর নেটের দাম কম থাকে, অনেক মানে পার্থক্য আছে আর কি। ডোমেন কিন্তু একটা বিজনেস,
যারা ডোমেন করে ডোমেন অনেক বড় একটা বিজনেস, কিন্তু আপনি যদি বুঝতে পারেন এই বিজনেস, তাহলে মনে করেন ডোমেন দিয়ে আপনি মানে ভালো একটা বিজনেস করতে পারবেন। ডোমেনটা তো বেচে হলো স্যার ইয়েতে দেখেন হ্যাঁ। এঞ্জেল কল, তারপরে এই ওয়েবসাইট অনেক ডোমেনটা বেচে। হ্যাঁ বুঝি না। না না গুগল থেকে কিনে না, না না বিভিন্ন আছে, সাইট আছে, যেমন নেমচিক, তারপর গোড্যাডি, এরকম কয়েকটা সাইট আছে যেখানে আপনি মানে মাস্টার কার্ড দিয়ে বা পারচেস করতে হবে আপনার। বেশি দাম থাকে না, ডোমেনের দাম $10, $15, $20 এরকম থাকে আর কি। 3000 টাকার নিচে তো কোনো ডোমেন বাংলাদেশে বাংলাদেশে কেউ বলছে নাই। আপনি একটা সাইট যদি রেডি করার জন্য দুইটা জিনিস লাগে, ডোমেন অ্যান্ড হোস্টিং। ডোমেনও লাগবে আপনার, হোস্টিংও লাগবে। একটা সাইটকে জীবিত করার জন্য আপনার হোস্টিংয়ের প্রয়োজন। ডোমেন মানে কি, জাস্ট আপনার অ্যাড্রেসটা ক্রিয়েট হলো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সার্চ করলে আসবে না। কীভাবে আসবে, যখন সাইটটা আপনি ডেভেলপ করবেন, এরপরে না আপনার ডোমেনটা লিখে সার্চ করলে আসবে। যেমন এই সাইটটা যে আসতেছে, এটা যদি জাস্ট সে নাম কিনে, তাহলে তার এই সাইটটা আসবে না। সেইটার জন্য কিন্তু হোস্টিং কিনছে। হোস্টিং মানে কি, এই যে জায়গাটা দাঁড় করা রাখছে, এই সাইটটা যে জায়গাটা দাঁড় করানো আছে, এত কিছু নিয়ে ডিজাইন করে যে করা, এটার জন্য একটা হোস্টিংয়ের প্রয়োজন পড়ে, স্পেসের প্রয়োজন পড়ে। কত লোক ভিজিট করবে স্যার ওটার উপর একটা ইয়ে হবে। হ্যাঁ, মানে কত লোক ভিজিট করবে ওটার উপর সার্ভারের একটা ইয়ে হবে। হোস্টিং, এটার জন্য আবার হোস্টিং কিনতে হয়। দুইটা জিনিস, একটা সাইট ডেভেলপ করার জন্য দুইটা জিনিস লাগে, ডোমেন অ্যান্ড হোস্টিং। যেমন আমাদের মোবাইলের স্পেসের প্রয়োজন পড়ে, ওরকম একটা সাইটের জন্য একটা জায়গার প্রয়োজন আছে না। আপনি এত ছবি, এত কিছু আপলোড দিবেন এখানে, এত লেখা, ওটা একটা RAM মনে করো। তো এটা একটা জায়গার একটা ব্যাপার, মানে একটা স্টোরেজ আর কি, স্টোরেজের মতো। তো এটার জন্য হোস্টিং কিনতে হয়। হোস্টিংও আলাদা প্রোভাইডার আছে, এটা 1 GB থেকে শুরু করে যত ইচ্ছা। যারা ই কমার্স সাইট চালায়, যেমন ইভ্যালি, বর্তমানে ইভ্যালি তো অনেক বড় ই কমার্স। ইভ্যালির জন্য এখন হোস্টিং যদি বলি, ইভ্যালির হোস্টিং দেখা যাবে 25 GB উপরে, ঠিক আছে, কারণ অনেক বেশি জায়গার প্রয়োজন আছে তার, ঠিক আছে। তারপর দারাজ, এগুলা যাই হোক, আমাদের নর্মালি একটা সাইটের এইসব সাইটের মনে করেন বেশি নেই, এইসব সাইটের 5 বা 10 GB হবে, বেশি নেই। স্যার আমরা পিআর ঠিক আছে। 40। আচ্ছা, এখন এটা বলি, এই ডোমেনের একটা এসকোর থাকে। এসকোরটা হলো 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। যখন একটা নতুন ডোমেন কেনা হয়, এই নতুন ডোমেনের স্কোর থাকে মাত্র 1 থাকে, নতুন অবস্থায়, একবারে নতুন অবস্থায়, কারণ নতুন এটা একবারে। যখন এই ডোমেনটা এইজ যত বেশি বাড়তে থাকবে, মানে ওল্ড হতে থাকবে যত, মানে ধরেন 1 বছর পার হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তখন দেখবেন ডোমেনের অথরিটিটাও বাড়তে থাকে। তখন আস্তে আস্তে 6, 5, 10 এইভাবে 15, 20 এভাবে যেতে থাকে, মানে আপনার ডোমেনটার কোয়ালিটি বাড়তে থাকে দিন দিন। শুধু এটা এভাবেই যে অটোমেটিক বাড়বে এমন না, এটার পাশাপাশি কিছু কাজ আছে। যেমন আপনার সাইটের নিয়মিত কাজগুলো, অ্যাক্টিভিটিস রাখা, মানে অর্থাৎ আপনি কন্টেন্ট নিয়মিত পাবলিশ করা আপনার সাইট থেকে, তারপর আপনার সাইটে ভিজিটর থাকা, বেশি বেশি ইনক্রিজ করা ভিজিটর, তারপর আপনার সাইট থেকে আপনারা যে অফিস করবেন, এই ব্যাকলিংক করার কারণেও কিন্তু ডোমেন অথরিটি পারে, ঠিক আছে। অনেক বায়ারদেরকে দেখবেন বা অনেক সার্ভিস দেখবেন লেখা থাকে যে ইনক্রিজ ইউর ডোমেন অথরিটি। ব্যাকলিংক করার কারণে কি হয়, ইনক্রিজ ইউর ডোমেন অথরিটি, মানে আপনার ডোমেন অথরিটি বাড়াবে, ঠিক আছে। তো এই সবগুলো কাজ মিলিয়ে লেখা থাকে, এগুলো সার্ভিস লেখা থাকে। আপনারা এই জিনিসগুলো যদি বুঝেন, তাহলে এই লেখাগুলো পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটার দ্বারা আর কি, মানে এই সবগুলো কাজের দ্বারা ডোমেন অথরিটি বাড়ে। তো এই ডোমেন অথরিটি আপনার নতুন সাইট যেগুলো থাকে, এগুলো বেশি থেকে বেশি এত বেশি যায় না, মানে 90 পর্যন্ত যাওয়া বর্তমানে সোজা বিষয় না, অনেক কঠিন বিষয়। যেগুলা আগের সাইট আছে, মানে যেগুলো অনেক হাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো পপুলার, যেমন যেই সাইটগুলোতে আমি প্রোফাইল ব্যাকলিংক করছি, এগুলা কিন্তু পপুলার সাইট, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, যার কারণে এগুলো ডোমেন অথরিটি 90 পার হয়ে গেছে। কিন্তু তারপর লিঙ্কডইন, তারপর ফেসবুকের ডোমেন অথরিটি তো 100, পুরো 100 আপ চলে গেছে। তারপর ইউটিউবের 100, ঠিক আছে, কারণ এগুলো হলো ওয়ার্ল্ড ওয়াইড, মানে পপুলার একটা সাইট, এগুলোর সাথে কোনো কিছু মানে তুলনা হয় না, ঠিক আছে। কিন্তু বর্তমানে সাইট যেগুলো দেখা যায়, মানে আপনি যদি একটা সাইট করেন, আপনার বেশি থেকে বেশি 40-50 এতটুকুই যাবে, মানে অত হাইতে যাবে না। 90 কিন্তু অনেক কিছু একটা, এগুলো তো ফ্রি বলে আমরা এগুলো ডিমান্ড করি না, কিন্তু আপনি নর্মালি একটা 90 সাইটের যদি একটা ব্যাকলিংক করতে পারেন, তাহলে এটার জন্য আপনার টাকা লাগবে করতে গেলে। এগুলো যেগুলো করছি প্রোফাইল ক্রিয়েট, এগুলো করো নর্মাল, এগুলো ধরা হয় না ওইরকম। তো 90 দিয়ে যেটা রিয়েল, মানে একটা নির্দিষ্ট একটা সাইট যদি হইতো, নির্দিষ্ট একটা ক্যাটাগরির সাইট, ওইখানে ব্যাকলিংক করতে গেলে, যেটাকে আমরা গেস্ট প্রুফ বলি, করতে গেলে আপনার হিউজ টাকা লাগতো আর কি, টাকা লাগবে ওইটা করতে গেলে। যাই হোক, তো ডোমেন অথরিটি যত বাড়বে, মানে 1 থেকে যত আগে চলে যাবে, মানে আমরা লো ডোমেন অথরিটি বলি হলো 25-এর নিচে, মানে যেই সাইটের ডোমেন অথরিটি 25-এর নিচে থাকবে, তা ওইটা হলো লো ডিএ সাইট, ওটার মধ্যে আমরা কাজ করবো না। যতটুকু চেষ্টা করবো 30-এর উপরে যেন থাকে, মানে 30-এর উপর থেকে ধরা হয় হলো ভালো সাইট ডিএ, মানে 30 থেকে 100 পর্যন্ত, মানে 90 আর কি ধরেন। তো এটা আপনারা টাইটেলে বলতে পারেন যে আপনি ডোমেন অথরিটি, মানে আপনি যে সাইটগুলো, যেমন আপনি বললেন যে আই উইল ডু প্রোফাইল ব্যাকলিংক 100 প্রোফাইল ব্যাকলিংকস 1 ডিএ 19 টু কি বলে 14 সাইট,
14 মানে অর্থাৎ আপনি 40 পর্যন্ত সাইট দিয়ে ডোমেন অথরিটি সাইটগুলোতে কাজ করবেন। 90 থেকে যে সাইটের মানে আপনার কাজের মধ্যে সবগুলো সাইটের ডোমেন অথরিটি থাকবে 90 থেকে 40 পর্যন্ত। অর্থাৎ কিছু কিছু সাইটে 40 পর্যন্ত থাকবে, কিছু কিছু সাইটে 90 থাকবে এরকম, আবার কিছু কিছু সাইটে 50-80 এরকম থাকবে। অর্থাৎ এই এতটুকু মানে রেঞ্জের মধ্যে থাকবে আপনার কাজগুলো। এটা আর কি বলা, বা বেশি বলা যে ম্যাক্সিমাম সাইট ডোমেন অথরিটি মানে 90 এরকম বলা। জাস্ট এটা একটু হাইলাইট করা যেন বাইরে আপনার কাছ থেকে সার্ভিসটা নেয়, কারণ এটা ম্যাটার করে যে আপনি কত সাইটে গিয়ে কাজ করতেছেন। এখন আপনি এটা কিভাবে বুঝবেন? একটা সাইট আছে এসইওর মধ্যে বিগেস্ট একটা টুলের নাম মোজ, ঠিক আছে, moz.com। এই সাইটটাতে আপনারা সাইন আপ করবেন পার্সোনালি, ঠিক আছে। মোজের পাশাপাশি একটা এক্সটেনশনের প্রয়োজনও পড়বে আপনাদের। এখানে দেখেন আমার এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, একটা টিউবলাইটের মতো একটা মানে বাল্বের মতো বাল্ব আর কি। আচ্ছা, এখানে তারপর একটা লিঙ্কের একটা আইকন, এখানে স্ক্রিনশট নেওয়ার একটা আইকন আছে, স্ক্রিনশট নেওয়া যায় এটা দিয়ে, ঠিক আছে। আর এই জায়গাতে মোজের একটা এক্সটেনশন আছে, এই যেই মোজে আমি ঢুকলাম না, এই মোজ। আপনাদের ব্রাউজারে যে এক্সটেনশন কারণ নাই পার্সোনালি, মানে কেউ এক্সটেনশন কাজই করেননি কখনো, আপনাদের এক্সটেনশন অনেকে আছে মনে হয় সম্ভব। যাই হোক, ব্রাউজারের কিছু এক্সটেনশন থাকে, মানে সফটওয়্যার টাইপের কিছু জিনিস থাকে যেগুলো আমাদেরকে মানে আমাদের ব্রাউজারই শুধু অ্যাড থাকে এগুলা, মানে আপনাকে হেল্প করবে কিছু কাজে এগুলা। যেমন আপনার যেমন ভিপিএন লাগবে, তারপর আপনাদের যেমন স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়বে। দেখেন এটা দ্বারা আমি স্ক্রিনশট নিতে পারি ইজিলি, ঠিক আছে, লগ ইন করতে হবে যাই হোক। তো এই এক্সটেনশনগুলো আপনারা কই পাবেন? এই অ্যাপসের মধ্যে পাবেন। আপনাদের ব্রাউজারে যে অ্যাপসের যে জায়গাটা আছে, আপনাদের দেখেন সবারই ব্রাউজারে অ্যাপস আছে, মানে যারা ক্রম ইউজ করেন, শুধু ক্রমের কথা বলতেছি আমি, ক্রম ব্রাউজার যারা ইউজ করেন দেখবেন যে এখানে অ্যাপস আছে। যদি এখানে না শো করে তাহলে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেখেন এখানে মোর টুলস নামে একটা অপশন আছে, এখানে গেলে এক্সটেনশন, ঠিক আছে। এই যে এগুলো হলো আমার বর্তমান এক্সটেনশন অ্যাড করা। এখান থেকে আপনারা নিউ এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন, এখান থেকে ক্লিক করবেন, দেখেন ওপেন ক্রম ওয়েব স্টোর। এটা হলো আমাদের মোবাইলে প্লে স্টোরের মতো একটা জায়গা। এখানে গেলে দেখেন অনেক এক্সটেনশন আছে, এই যে দেখেন স্ক্রিনশট নেওয়ার জন্য, তারপর হ্যাঁ এটা হলো ক্রমের আন্ডারে আপনার মানে এটা কম্পিউটারের সাথে কোনো কিছু মানে সম্পর্কিত নয় এটা। তো আমি এখানে যদি মোজ সার্চ করি, মোজ বার, এই যে এটা হলো একটা এসইও টুলবার বলতেছে, এখানে লেখা আছে। এই মোজটা আপনারা ইনস্টল অ্যাড করবেন, আপনাদের এখানে লেখা উঠবে অ্যাড টু ক্রম। আমার এখানে অলরেডি আছে তো এই জন্য রিমুভ ফ্রম ক্রম লেখা। আপনারা এখান থেকে অ্যাড টু ক্রম অ্যাড করে দিবেন। অ্যাড করলে কি হবে দেখেন, এটা একটা প্রিভিউ আছে এখানে, দেখেন যে এটা কি দেখায়, আপনাকে ডোমেন অথরিটি দেখাবে এটা, ঠিক আছে। এখন আপনারা বুঝতে পারবেন যে ডোমেন অথরিটি কত এক একটা সাইটের এটার দ্বারা। এখন এটা অ্যাড করার পর আপনাদের কাজ হবে, এটাতে কিন্তু অবশ্যই এই একটা হলো মোজ অ্যাড করবেন, আবার moz.com এ যাবেন, গিয়ে এটাতে সাইন আপ করবেন। মানে আপনাদের এখানে অ্যাকাউন্ট করবেন, সোজা কথা। অ্যাকাউন্ট না করলে কি হবে, আপনাদের ওই এটা কোনো কাজে আসবে না, মানে ডোমেন অথরিটিতে দেখাবে না। আমি যেমন এখানে লগ ইন করে দিতেছি, দেখেন আমার এক্সটেনশনও আছে, প্লাস আমি এখানে লগ ইনও করতেছি, দুইটাই। এটা একটা প্রিমিয়াম টুল, কিন্তু এটা ফ্রিতে আর কি, এতটুকু আপনাকে দেখাবে। ইন ফিউচারে আপনাদের অনেক দরকার পড়বে এগুলো, প্রিমিয়ামগুলো এসইও টুল আর কি, এগুলো বিগেস্ট। লগ ইন করার পর টুলসটা জাস্ট অ্যাড করে নেব, তাই তো? দেখি মোবাইলে হয় না, মোবাইলে হবে না, মোবাইলে এক্সটেনশন কাজ করবে না, এটা শুধু পিসিতে করবে। মোবাইলে তো লেখা আছে যে পিসি করা যায়, মোবাইলে থাকে না ওই যে। হ্যাঁ, moz.com এ যাইতে হবে। দেখেন এটাতে আমার লগ ইন হয়ে গেছি না, এখন আমি যে কোনো সাইটে ডিএপি দেখতে পারবো। এই যে দেখেন, এই যে মোজের এক্সটেনশন যেটা আমি অ্যাড করলাম, আর এটাতে লগ ইনও থাকতে হবে কিন্তু সাথে, নাহলে কিন্তু দেখতে পারবেন না। এই যে দেখেন, এটা আমি ওপেন করতেছি, এই যে দেখেন এখানে ডিএ 24 দেখাইতেছে, আর এটার পিএ হলো 31। পিএ কি স্যার? পিএ পিএ তো বুঝলেন, হ্যাঁ, পিএ বলতেছি। পিও লেখে। হ্যাঁ, পিও বলতেছি। আচ্ছা, এই যে এটার দ্বারা আপনারা, এই মোজের দ্বারা আপনারা এই ডিএপি এটা দেখতে পারবেন যে কোনো সাইটে। যেমন এই যে এই সাইটের ডিএ হলো 16, তারপর মোজের ডিএ কত 91। স্বাভাবিক, মোজ অনেক হাই অথরিটি একটা সাইট, ঠিক আছে। এটা বেশি লেখছে মনে হয়, লেখার কিছু নাই, এটা এমনি, এটা মনে করেন বাড়তে থাকে আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, এই পিএ, এখন যদি পিএর কথা বলি, পিএটা বলতে দেখেন ডোমেন অথরিটি তো বুঝছেন, মানে একটা যে কোনো সাইটের একটা ডোমেন অথরিটি থাকে, অর্থাৎ এক্স্যাক্টলি ওই সাইটটার অ্যাড্রেসের একটা ডোমেন স্কোর থাকে, মানে কোয়ালিটি আর কি।
তো আপনি এই ফুল সাইট মানে এই ফুল সাইট এই ভিতরে যতগুলো পেজই থাকুক না কেন এই সম্পূর্ণ বোঝানো হয়েছে যে এই ফুল সাইটের ডোমেন অথরিটি হলো এত 24। আর আমি এখন যদি কোনো একটা এক্স্যাক্টলি একটা পেজে যাই মানে একটা নির্দিষ্ট পেজ, যেমন আমি এখান থেকে সার্ভিস পেজে গেলাম, সার্ভিস পেজের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ে গেলাম, ঠিক আছে, একটা পেজে যাচ্ছে আমি এই সাইট থেকে একটা পেজে, আমি এতক্ষণ ছিলাম আর একটা পেজে, এখন আমি আরেকটা পেজে আসলাম। এখন দেখেন এই পেজের যে প্রত্যেকটা পেজের একটা অথরিটি থাকে। ডোমেন অথরিটি হলো পুরো ফুল ওয়েবসাইটের থাকবে, আর পেজ অথরিটি হলো একটা সাইটের প্রত্যেকটা পেজের আলাদা আলাদা থাকবে। মানে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা স্কোর থাকে, পেজের আলাদা আলাদা স্কোর। যেমন আমি বর্তমান যে পেজটাতে আছে এটার পি হলো 30, এখন আমি আগের পেজটাতে যাই, দেখেন এটার 31, দেখছেন চেঞ্জ হইতেছে না? একই সাইটের মানে প্রত্যেকটা পেজেরই আলাদা আলাদা পেজ অথরিটি থাকে, অর্থাৎ এটারও 1 থেকে 100 পর্যন্ত হয়, ঠিক আছে। তো পেজ অথরিটি নর্মাল মানে কোয়ালিটি এটা ডিএ থেকে বেশিও হতে পারে, মাঝে মধ্যে দেখবেন এই ডিএর থেকে এটা বেশি হবে, কারণ পেজ অথরিটিটা ডিপেন্ড করে হলো আপনার ভিজিটরের উপরে, মানে যত ভিজিটর আসে তত, ঠিক আছে, মানে যে পেজে যত ভিজিটর থাকে বা পুরান থাকে তত আর কি, ঠিক আছে। প্রত্যেকটা পেজে আমি এখান থেকে একটু আগে ডিজিটাল মার্কেটিং গেছি, আমি লোগো ডিজাইনে যাই, দেখেন এটার অথরিটি 23, দেখছেন আগেরটা ছিল 31, 30, আবার এটার মধ্যে 23। তো প্রত্যেকটা একটা সাইটের পুরো ফুল অথরিটি, ডোমেন অথরিটি থাকবে একটা, আর পেজ অথরিটি থাকবে অনেকগুলা, মানে এক একটা পেজের এক এক রকম অথরিটি। এই জাস্ট এটাই বলে হাই ডিএপিএ। হাই ডিএপিএ মানে হলো মানে 30-এর উপরে যে সাইটের ডিএপিএ বেশি সেটাই হলো হাই ডিএ, ঠিক আছে, বা 40-50 যেটাই হোক না কেন। হ্যাঁ হ্যাঁ, কাজের উপর ডিপেন্ড করে। এখন প্রোফাইল ব্যাকলিংকে আপনারা এটা দিতে পারেন, সোশ্যাল মার্কেটিংয়ে দিতে পারেন, ইনফোগ্রাফিকেও দিতে পারেন। ইনফোগ্রাফিকে 80 থেকে 40 দিতে পারেন বা 30 দিতে পারেন। 100 দিয়েন না কোথাও, 100 আসলে পাবেন না, 100 পাবেন না, ওইরকম সাইট পাবেন না। বলবো যে 100 থেকে, এমন তো বলছেন যে 100 দেব। 100 থেকে মানে কি আপনার অবশ্যই কিছু 100 সাইট থাকবে। 90 বলবেন, 92, 93 এভাবে করতে পারবেন না। যখন আমরা ফার্স্ট দিবে তখন তো ভাইয়ের আপনার রিভিউ দেব খারাপ। ভাইয়ের তো সেও এই মোস্টটা সবাই জানা আছে, এই মোজের ব্যাপারে সবাই জানা আছে, জানা দেখে ঠিক আছে। এই ডোমেন অথরিটি এটা হলো একটা স্কেল, মোজের থেকে একটা স্কেল। তো নিজে ট্রেনিং করে না নাকি? অনেক এসও এক্সপার্টরাই আপনাদেরকে কাজ দিবে, দেখবেন আপনারা বুঝবেনও না, মানে সব চেক করে। কারণ একটা এসও এক্সপার্টের ক্ষেত্রে এত কাজ জমা থাকে যে আপনি পারবেন না, মানে সে একা করতে পারে না, যার কারণে আপনাদেরকে হায়ার করে, ঠিক আছে। বা সে অন পেজ করে, অফ পেজ আপনাদেরকে হায়ার করে করায়। অন পেজ অনেক এসও এক্সপার্ট আছে, অফ পেজ করতে বিরক্ত বোধ করে, মানে এই বিভিন্ন সাইটে গিয়ে কাজ করা এটা আমার কাছে বিরক্তিকর লাগে। আমারই পরিচিত অনেকে আছে এরকম করে না, মানে জাস্ট অন পেজ করে আর অফ পেজটা অন্য একটা এসইও যারা ব্যাকলিংকে কাজ করে তাদেরকে দিয়ে করায়, ঠিক আছে। তো সে তো সব বুঝে, সে তো এমন না বুঝার মানে। ট্রেনে 5 টাকা, আমরা দেয় 1 টাকা। আপনি যখন একবার যে দেখেন শেয়ারেড মিডিয়াতে ক্লিক করলে এখানে শেয়ারেড মিডিয়া, সরি এটার মধ্যে আসে না ফাইলগুলা। আচ্ছা আমি আরেকটা দেখাই, শেয়ারেড মিডিয়াতে ফাইল আসতেছে না, খালি আসতেছে গ্যালারি আসছে। না আমার ছবি না, আমি এখান থেকে মেসেঞ্জারে যাই, পিসি মেসেঞ্জারে যাচ্ছি আর কি, এখন দেখতে পাবো আপনাদের মানে যেরকম মোবাইলে মেসেঞ্জার আছে না, ওইখানে পিসিতেও আছে। পিসিতে মেসেঞ্জার আছে তো, পিসিতে মেসেঞ্জার আছে। আচ্ছা ডান, এই যে এখানে পাবেন, এই যে ওডিআই হেল্প ম্যানেজার, এখানে দেখেন শেয়ারেড ফাইল। ওডিআই হেল্প ম্যানেজারে ঢুকবেন, শেয়ারেড ফাইলের মধ্যে দেখেন এই যে লাইভ লিঙ্ক, তারপর এই যে কানাডা, ইউকে, এগুলো প্রত্যেকটা হলো, এগুলোর ভিতরে আপনারা লাইভ লিঙ্কগুলো পাবেন, এগুলাই স্যাম্পল। ধরেন এই 200 ম্যাপ সাজেশন, এটা আমি ডাউনলোড দিই, কি আছে এটার মধ্যে আসলে জানি না। এই যে দেখেন এই যে ম্যাপ সাজেশনের লাইভ লিঙ্ক, এই যে এগুলা, ঠিক আছে। তারপর আরও আছে এখানে আপনাদের যতগুলা এখানে রিপোর্ট আছে, রিপোর্টের মধ্যে সবগুলা লাইভ লিঙ্ক সহকারে আছে। তো লাইভ লিঙ্ক থাকা মানেই তো স্যাম্পল, ওইটা আপনি শুধু বাইককে দেখায় দিলেন 3-4টা লাইভ লিঙ্ক, 100 ব্লগ কমেন্ট, তারপর ওয়েবসাইট সাইট লিস্ট আছে এখানে, প্রোফাইল ব্যাকলিঙ্ক। 2.2 এটা কি স্যার? এটা দেখতে সামনে আসবে, দেখবেন, দেখলেই বুঝবেন। এখানে আপনারা যত ফাইল দরকার সব একসাথে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। শেয়ারের ফাইলে যাবেন, শেয়ারের ফাইলে গেলে সব ফাইল একসাথে আছে, আপনাদের মানে প্রিভিয়াস মেসেজ চেক করা দরকার নেই। এখান থেকে একসাথে বলতে একসাথে না, মানে ক্লিক করবেন খালি এক একটা, যেটা দরকার পড়বে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই দেখবেন ডাউনলোড হয়ে গেছে, ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ
না না না, এখানে যে ফাইলগুলো আছে দেখুন 7 সার্ভিস স্যাম্পল ফর ক্রিয়েশন সার্ভিস নাকি এটা কি এটা হলো ওই যে সার্ভিস করার জন্য। সার্ভিস করার জন্য? আচ্ছা, মানে প্রত্যেকটা সার্ভিসের যে এখানে আলাদা লিস্ট আছে না, এগুলোর মধ্যে ওই সার্ভিসেরই লাইভ লিঙ্ক আছে, আপনি পাবেন। যেমন অ্যাড পোস্টিংয়ের যেটা দেখাই আমি, এটার মধ্যে কি আছে এই যে দেখেন, এগুলো হলো লাইভ লিঙ্ক, এগুলাই স্যাম্পল, ঠিক আছে? তো এগুলো আপনাদের লিস্টও পাচ্ছেন আপনারা, এখান থেকে স্যাম্পলও পাচ্ছেন, দুইটা একসাথে। ঠিক আছে, এটা দরকার ছিল। এটা আপনারা এই যে মেসেঞ্জারে ঢুকবেন, ঢুকে তারপর এই জায়গায় শেয়ারের মিডিয়াতে যাবেন, ফাইলে যাবেন, ঠিক আছে? শেয়ারের ফাইলটা ওপেন করলে দেখবেন সব ফাইল আছে। এখানে সি মোড়ে গেলে আরও আছে, শো মোড, এই যে এখানে আরও আছে, এই যে শো মোড, অনেক অনেক ইউজ আছে। ব্যাপারটা হলো কি, ইনস্ট্যান্ট যখন দেওয়া হয় মেসেজের মধ্যে, তখন ওই মেসেজ দিতে দিতে সব পিছনে চলে যায়, এই জন্য আর কি খুঁজে পাবেন। তারপরে যদি লাগে মেসেঞ্জার বলবেন, দেখি সামনে দিয়ে দিই। মোজবার এরকম আরও আছে, অনেক কিছু আছে। যাই হোক, এই একটা আজকে জেনে রাখেন, আর যখন অপশন দিচ্ছি এটাই সার্ভিসের মধ্যে হাইলাইট করে রাখে আর কি। যাই হোক, এটা দেখলে বুঝবেন। এক্সটেনশন কিন্তু যারা বুঝেন নাই, এই যে এখানে অ্যাপসে যাবেন, ডাইরেক্ট এখানে গেলেই হবে অ্যাপস ওয়েব স্টোর। এই ওয়েব স্টোরে গেলেই আপনি অ্যাড করতে পারবেন, অথবা গুগলে সার্চ করবেন মোজবার। মোজবার লিখলেই যে দেখেন গুগলের মধ্যে এই যে মোজবার ফার্স্টে এসে পড়ছে। মোজবার এই ক্রমেরটা কই জানা, এই যে ক্রম, মোজবার ফ্রম মোজ, এই যে, ঠিক আছে? মোজবার ডাইরেক্ট গুগলে গেলেও আপনি পাবেন। আর মোজের যে সাইটটা আছে moz.com, জাস্ট আপনি মোজ লেখেন, দেখেন এই যে moz.com, এসইও সফটওয়্যার ফর স্মার্টার মার্কেটিং।